সকলকে সালাম আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি নতুন লাইভে। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা জানি যে অনেকে এই ভিডিওটি অনেকের কাছে ভাইরাল হয়েছে বা অনেকে সেটা শেয়ার করছে একটা ভিডিও, যে যুক্তরাজ্যের একজন লোক পল উইলিয়ামস, তিনি খ্রিস্ট ধর্ম থেকে ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বেশ কিছু বাইবেলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তিনি উত্থাপন করেছেন এবং এটা আমরা দেখেছি যে অনেক মুসলিম এটাকে শেয়ার করছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা আমাদের আজকে আমরা প্রয়োজন মনে করেছি এবং তার যে অভিযোগগুলো সেগুলো একটা জবাব দেওয়া দরকার, যে কারণে আমরা বুঝতে পারি যে তার যে অভিযোগগুলো সেগুলোর ভিত্তি যে নাই সেটা যেন আমরা জানতে পারি এবং বুঝতে পারি। তো প্রথমে যে প্রাথমিক কথা যদি আমরা এই বিষয়ে বলি যে আসলে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন বিশেষ করে যে দেশগুলো ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো ইউরোপ বা আমেরিকাতে আমরা দেখি যে অনেকেই হয়তো তারা নামে মাত্র খ্রিস্টান অথবা খ্রিস্টানিটি তারা ফলো করছেন, অথবা তারা নাস্তিক ধরনের আছে, মানে ওই অবস্থাতে আছেন, অথবা একটা লিবারাল ফ্যামিলিতে আছেন। তারা দেখা যাচ্ছে অনেক সময় মুসলিম দায়ীদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমি আমার নিজের পর্যবেক্ষণ আমি যেটা দেখেছি সেটা এটা কতগুলো কারণে হয়। আপনার একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যারা মুসলিম অধ্যুষিত দেশগুলোতে আছি সে দেশগুলোতে কিন্তু এভাবে কিন্তু খ্রিস্টানরা কিন্তু ইসলামে কনভার্ট হয় না। তো কেন কনভার্ট হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে বা ইউরোপে কেন কনভার্ট হয়? আমরা কিন্তু ইসলাম সম্পর্কে বা মুসলিমদের সম্পর্কে আমার একটা ধারণা আছে। আমাদের যে ধারণা আছে আমরা ক্লোজ হ্যান্ডলি তাদেরকে দেখতেছি এবং আমরা যখন দেখি যে তারা সংখ্যাগরিষ্ঠ হলে কি ধরনের আচরণ করে সেটা কিন্তু আমরা দেখি এবং আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা আছে বা ইউরোপে যারা আছে তারা কিন্তু মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হলে যে তারা কিরকম আচরণ করে, তারা অন্য ধর্মের বা অন্য লোকদের প্রতি কিরকম তাদের মনোভাব, সেটা কিন্তু ওদের কাছে কিন্তু এটা জানা থাকে না। সেজন্য তারা মুসলিমদেরকে দেখে, মুসলিমরা যেহেতু ওখানে সংখ্যালঘু তারা কিন্তু ওখানে খুব ভালো বিহেভ করে কিন্তু তারা চলতে চায়, যেন মানুষকে আকৃষ্ট করা যায়। বিশেষ করে যারা দায়ী আছে তারা নানাভাবে মানুষকে আকৃষ্ট করার জন্য নানাভাবে বিভিন্ন কৌশলে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর যেহেতু ইউরোপ আমেরিকাতে ধর্ম প্রচারের একটা স্বাধীনতা আছে, যেটা আমাদের দেশগুলোতে যেগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সেখানে কিন্তু সেই স্বাধীনতাটা নেই। তো ওখানে সে ধর্ম প্রচার যে স্বাধীনতা আছে সেই সুযোগে কাজে লাগে তারা বিভিন্ন দিক থেকে তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, তাদের আচার ব্যবহার দিয়ে বা তাদের বাহ্যিক পোশাক আশাক দিয়ে বা যেভাবে হোক তারা ভদ্রতা দিয়ে তারা দেখাতে চায় যে তারা খুব ভালো। এটা এই ধরনের একটা ফিলিংস তারা দিতে চায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা যখন মানুষকে ইসলামে কনভার্ট করে তখন কমন মানুষের কাছে যে বিশেষ করে খ্রিস্টীয় ধর্মের বিষয়ে যে বিষয়ে অনেকের ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই, বিশেষ করে ট্রিনিটি বিষয়ে। তো এই সাবজেক্টটাকে তারা কাজে লাগাতে চায়, এই জিনিসটাকে তারা কাজে লাগিয়ে তারা মানুষকে দেখাতে চায় যে ট্রিনিটি একটা খুব এটা খুব একটা ফিজিবল আইডিয়া না। ঈশ্বরের ক্ষেত্রে ঈশ্বর এক, বাইবেলের মধ্যে ঈশ্বর এক বলা আছে, তো ট্রিনিটি এর ধারণাটা তত্ত্বটা ঠিক না। তো ওরা গডের যে পারসেপ্ট বা কনসেপ্ট, যেটা গডের কনসেপ্টে একজন গড, সেটার সাথে আল্লাহর সাথে মিল আছে, সেটা সেভাবে তারা রিপ্রেজেন্ট করে। এবং আপনারা অধিকাংশ সময় দেখবেন যে কনভার্সনের যে ভিডিওগুলো বা মুসলিমরা শেয়ার করে খুবই অল্প সময়ের মধ্যে তারা কিন্তু তাদেরকে শাহাদা পড়ায়। একটা লোকের সাথে একটু কথাবার্তা হলো বা কিছুক্ষণ কথাবার্তা হলো, তারপর বলতেছে আপনি কি এটাতে বিশ্বাস করেন? তো ও বলতেছে হ্যাঁ বিশ্বাস করি। তখন বলতে তাহলে আমার সাথে শাহাদা পড়েন। তখন সে তার সাথে শাহাদা পড়ে, বলছে এরপরে কি বলতেছে আপনি মুসলমান হয়ে গেছেন। চিন্তা করে দেখেন যে একটা ধর্ম যেটা একটা মানুষের পুরো জীবনের সাথে জড়িত, যেটা তার স্পিরিচুয়ালিটির সাথে জড়িত, সেটাকে সে ধর্মটাকে সে ডিটেল স্টাডি না করেই সামান্য কিছু কথাবার্তার মধ্যে দিয়ে সে ওই ধর্মটাকে গ্রহণ করে ফেলতেছে। ঠিক আছে? তো আপনি স্বাভাবিকভাবে সে ইসলামের যে নিগুড় তত্ত্ব, ইসলাম মোহাম্মদ সম্পর্কে, সেই সম্পর্কে কিন্তু তাদের কোনো জ্ঞানই থাকে না। জ্ঞান ছাড়াই কিন্তু তারা এভাবে গ্রহণ করতেছে। পরে দিয়ে গ্রহণ করার পরে তারা ইসলামের মধ্যে যখন তারা ঢুকে যায় তখন তাদেরকে এভাবে শেখানো হয় যে এগুলো সবই ইসলামের যে নেগেটিভ পয়েন্ট গুলো আছে সেগুলো সবই আসলে যৌক্তিক কারণে, এবং সেটা একটা কারণ আছে, সেভাবে তাদেরকে ব্রেন ওয়াশিং করা হয় এবং তাদেরকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া হয়। সেই সিস্টেমের মধ্যে যেন তারা ওইভাবে তারা
যখন সিস্টেমের মধ্যে যখন চলতে থাকে তখন তারা ইসলামের বাইরে যে ইসলামের যে যুক্তিসঙ্গত ভাবে বিচার করা, সে বিচার করার যে বোধ শক্তি সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলে। তখন তারা ওইভাবে একদম সাধারণ যে নর্মাল মুসলিমরা যেভাবে চলে বা বিশ্বাস করে সেভাবে কিন্তু তারা গড়ে ওঠে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই আমাদের বুঝতে হবে যে কেন তারা এই কনভার্ট হচ্ছে। তারা কনভার্ট হয় মূলত কোনো কিছু না জেনেই, জাস্ট কিছু পয়েন্টে তাদেরকে কয়েকটা জিনিস তাদেরকে বুঝিয়ে জাস্ট তাদেরকে ধর্মান্তরিত করে ফেলা হয়, এবং এভাবেই কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে ইসলামে কনভার্ট হয়। এবং এর মধ্যে থেকে আমরা দেখি যে যারা এভাবে কনভার্ট হওয়ার পরে কিছু কিছু মানুষকে আবার ইসলাম ধর্ম ত্যাগও করতে আমরা দেখেছি। তো এই বিষয়টা আসলে অনেক আলোচনার বিষয়। আমরা তো আরেকটা পরে একটা লাইভে এই বিষয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনাটা করতে পারি। তখন আজকে আমাদের ভাই পাস্টর জনসন সরকার যে পল উইলিয়ামস এর যে কনভার্সন, সেই কনভার্সনের ভিডিওতে সে যে পয়েন্ট গুলো দিয়েছে, যে সে খ্রিস্টিয়ানিটির বেশ কিছু কারণ দেখিয়েছে, যে সেটার মধ্যে ফ্ল দেখিয়েছে বা সেটাতে ত্রুটি দেখিয়েছে, যে থিওলজিক্যাল কিছু ফ্ল সে দেখিয়েছে বা দেখানোর চেষ্টা করেছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং সেগুলো যে ভিত্তিহীন সে ব্যাপারে আমাদের ভাই জনসন সরকার সে ব্যাপারে আলোচনা করবেন। আমি আর কথা না বাড়িয়ে জনসন সরকারে চলে যাব। কিন্তু আমি ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের দুইজন ভাই এখানে আছে, আমাদের সজল ভাই আছে এবং শিবন সরকার ভাই আছে। আমি দুইজনকে স্বাগত জানাচ্ছি। সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে সজল ভাই যদি কিছু বলেন একটু বলবেন, এবং এরপরে শিমন সরকারকে আমরা বলবো, আহ্বান করবো যে তিনি তার স্বাগত বক্তব্য রাখার জন্য। সজল ভাই, সজল ওয়েনাথ ভাইকে আমি অনুরোধ করছি, আপনি যদি কোনো কিছু বলতে চান এই ব্যাপারে, সামান্য কিছু 1 মিনিটের মধ্যে যদি বলতে চান তাহলে বলতে পারেন। আচ্ছা দাদা, আমি বলি আসলে যদি ওনাদের মানে বর্তমানে যদি পরিস্থিতি একটু সমস্যা থাকে, হ্যাঁ সমস্যা নাই, ওনারা লাইভে যুক্ত থাক, পরে ওনারা হয়তো ওনাদের কথাগুলো শেয়ার করতে চাচ্ছে আর কি। তো আমি আজকের যে বিষয় আছে সেই বিষয় নিয়ে আলোচনা করি। তা প্রথমে ড্যানিয়েল স্টিফেন দাকে ধন্যবাদ দেই সুন্দরভাবে আজকের বিষয়টাকে উপস্থাপন করার জন্য। তো এর সাথে ধন্যবাদ দিই আমাদের সাথে আজকে যারা দুইজন অতিথি এসেছেন, সজল ভাই এবং শিমন সরকার, দুইজনকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ দিই। শালোম আলাইকুম, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। তো আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা দেখেছি যে খ্রিস্টানদেরকে ধোঁকা দিয়ে, বা ড্যানিয়েল দা অলরেডি এই বিষয়টা শেয়ার করেছেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে, বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে একটা ভিডিও আছে পলস উইলিয়ামস। এই লোকটা কি করেছে যে সে খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক ধরনের কথা বলেছে, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আসলে সে আসলে কি কি ভুল বলেছে আমাদের ধর্ম সম্পর্কে, সেই জিনিসটা আমরা আজকে প্রথমে দেখব, ঠিক আছে। আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই, আচ্ছা এই হচ্ছে সেই ব্যক্তি যার নাম হচ্ছে পল উইলিয়ামস। এই লোকটি একটি তার সাক্ষাৎকারে খ্রিস্ট ধর্ম সম্পর্কে বেশ কিছু ভ্রান্ত কথাবার্তা বলেছেন তিনি, যেগুলো আসলে প্রমাণিত নয়, অনেক অভিযোগ দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই ভিডিও যারা যারা দেখেছেন আমি তাদেরকে বলি, আপনারা যেহেতু ভিডিওটা দেখেছেন বা ভবিষ্যতে যদি কেউ দেখেন, তো অবশ্যই আজকের এই ভিডিওটাও দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে সে কতটা মিথ্যা কথা বলেছে। তো আমরা সেই বিষয়টাই দেখব। আমি একটু লেখাটা জুম করে দিই যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো আমি পোস্টের শুরুতে লিখেছি যে খ্রিস্ট ধর্ম সম্পর্কে পল উইলিয়ামসের 25টি প্লাস মিথ্যা কথার কঠোর জবাব, ঠিক আছে। তিনি 25টিরও বেশি ভুল তথ্য দিয়েছেন। তো পল উইলিয়ামস কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই ভিডিওতে তিনি বলেছেন তিনি প্রথমে নাস্তিক ছিলেন, পরে তিনি চার্চে গিয়ে ঈশ্বর সম্পর্কে অনুভূতি পেয়েছিলেন, তারপরে তিনি পবিত্র বাইবেল অধ্যয়ন করেন, অনেক সমস্যা নাকি খুঁজে পান, যার সমাধান তিনি অনেক খ্রিস্টানের কাছে জিজ্ঞেস করেছেন, হয়তো দিতে পারেনি, তাই তিনি কি করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা যৌক্তিক আমার কাছে মনে হয়নি বিষয়টা, ঠিক আছে। তো আমি তার এই ভিডিওটার দেখেছি, এখানে তিনি 26টারও বেশি কথা বলেছেন, এই ভিডিওতে অভিযোগ তুলেছেন আমাদের খ্রিস্ট ধর্ম সম্পর্কে। তো সেই বিষয়গুলো প্রত্যেকটা আমরা রিফিউট করব, আজকে আমরা জবাব দেবো, প্রত্যেকটারই জবাব দেবো, ঠিক আছে। তো তার যে প্রথম প্রশ্ন ছিল, সে খুব হাইলাইট করে এই কথাটা বলেছে যে যীশু খ্রিস্ট খ্রিস্ট ধর্ম প্রচার করেনি,
এই কথাটা সে বলেছে। আসলে সে কত বড় ভুল কথা বলেছে আজকে আমরা চলুন দেখবো। তার প্রথম প্রশ্নটা, গ্রিক শব্দ খ্রিস্টিয়ানোস এর অর্থ হচ্ছে ফলোয়ার অফ ক্রাইস্ট। তাহলে খ্রিস্ট শব্দ যেটা আছে গ্রিক, এটার অর্থ কি? ফলোয়ার অফ ক্রাইস্ট, খ্রিস্টের অনুসারীদেরকেই খ্রিস্টান বলে সহজ কথায়। অনেকে মনে করেন এই নামটি প্রভু যীশু খ্রিস্ট তার অনুসারীদের জন্য ব্যবহার করেনি। এ দাবিটি একেবারেই সত্য না। প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং এই নামের সংজ্ঞা, আমরা অনেক সময় খ্রিস্টানরা কি করি যে আমরা বুক অফ অ্যাক্টস থেকে বা প্রেরিতের কার্য বিবরণী থেকে রেফারেন্স দেই, ঠিক আছে, যেখানে খ্রিস্টান নামে শিষ্যরা আখ্যায়িত হয়। কিন্তু আমাদের গসপেলে, ঠিক আছে, গসপেল অফ মার্কে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে যীশু খ্রিস্ট তার অনুসারীদেরকে তার ডেফিনেশন, খ্রিস্টিয়ানিটির সেই ডেফিনেশনটা দিয়েছেন। দেখুন, আমরা মার্ক তার 9 অধ্যায় 41 পদ দেখব। তো আমরা এখানে পৃথিবীর কিছু বিখ্যাত অনুবাদ সামনে রেখেছি, নিউ কিং জেমস ভার্সন, আমেরিকান স্ট্যান্ডার্ড বাইবেল, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড বাইবেল, এমপ্লিফাই বাইবেল, এছাড়াও আইএসবি, ইএসবির মতো অনেক রেফারেন্স আজকের ভিডিওতে পাবেন। তো এখানে যে বিষয়টা আছে আপনারা দেখুন যে এখানে কি বলছে। এখানে বলছে, ফর হু এভার গিভস ইউ এ কাপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক ইন মাই নেম বিকজ ইউ বিলং টু ক্রাইস্ট। দেখেছেন? এবং আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সনে বলছে, দেখুন, ইয়োর নেম অ্যাজ ফলোয়ার অফ ক্রাইস্ট। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ট্রান্সলেশনে দেখছে স্পষ্টভাবে ইয়োর নেম ইজ ফলোয়ার অফ ক্রাইস্ট। এমনকি আমাদের বাংলা অনুবাদ কেরি বাইবেলও লেখা আছে কি দেখেন, বাস্তবিক কেহ তোমাদিগকে খ্রিস্টের লোক বলিয়া এক বাটি জল দেয়, কথাটা আছে না? তাহলে এখানে স্পষ্টভাবে লেখা আছে, দেখুন, খ্রিস্টের লোক। খ্রিস্টের লোক মানে কি? খ্রিস্টের অনুসারী, ঠিক আছে, খ্রিস্টের অনুসারী। তো খ্রিস্টের অনুসারী এই কথাটা গসপেলের মধ্যে যীশু খ্রিস্ট দ্বারা এটা কি ভেরিফাই করা আছে এই নামটা। তাহলে এখন যদি কেউ দাবি করে যে যীশু খ্রিস্ট খ্রিস্টিয়ানিটি প্রচার করে নাই, তিনি কখনো খ্রিস্টিয়ান নাম বলেন নাই কাউকে, এগুলা ভুল, ঠিক আছে, এরকম দাবি সম্পূর্ণ ভুল। তা অনুবাদ পড়ে আমরা যেটা স্পষ্ট দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট কি করেছেন, তার লোকেদেরকে যারা তাকে অনুসরণ করবে তাদেরকে ফলোয়ার অফ ক্রাইস্ট বলে দাবি করেছেন। তিনি তাদের ডেফিনেশন দিয়েছেন ফলোয়ার অফ ক্রাইস্ট, ঠিক আছে। এছাড়াও দেখেন যে তিনি তার মানুষদেরকে, সেই সময়কার মানুষদেরকে তিনি কি বলেছেন, তার অনুসারীও হতে বলেছেন। এমন নয় যে তিনি খালি ওইখানে কথা বলেছেন, খ্রিস্টের লোক বলে কথা বলেছেন, না, তিনি মানুষকে ডেকেছেন যে আমার অনুসারী হও, ঠিক আছে। যোহন তার 10 অধ্যায় 27 পদে দেখেন লেখা আছে, দে ফলো মি, দেখেছেন, তিনি বারবার বলছেন, দেখুন ম্যাথিউ 9:9 বলছেন কি, ফলো মি, আমাকে অনুসরণ করো। তাহলে এখান থেকে দেখেন স্পষ্ট প্রমাণ পাওয়া যায় প্রভু যীশু খ্রিস্ট তার অনুসারীদেরকে খ্রিস্টের লোক, ফলোয়ার অফ ক্রাইস্ট বলেছেন, এবং তিনি তাকে অর্থাৎ নিজেকে ক্রাইস্টকে ফলো করতে বলেছেন। সুতরাং এখান থেকে আমরা জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায়। প্রথমত জিসাস ক্রাইস্ট আমাদেরকে বলছেন কি, আমরা হচ্ছি খ্রিস্টের লোক, এবং বলছেন কি তাকে ফলো করতে, খ্রিস্টিয়ান। এছাড়াও দেখেন যে তিনি তার যে জীবন আদর্শ ছিল, ঠিক আছে, আমি চাইলে বুক অফ এপিস্টেল গুলো থেকে উল্লেখ করতে পারতাম, না, চিঠিগুলো থেকে দেখাতে পারতাম, কিন্তু না, আমি আজকে মেন গসপেল গুলো থেকেই দেখাবো কথাটা। তো দেখুন প্রভু যীশু খ্রিস্ট কি করেছেন, তার জীবন আদর্শও আমাদেরকে অনুসরণ করতে বলেছেন, ঠিক আছে। খুব ক্লিয়ার একটা ভার্স, কিন্তু হয়তো আমরা অনেক সময় চিন্তা করি নাই। তো এখানে বলছে, দেখুন যে এখানে স্পষ্টভাবে বলছে, কাম টু মি all you who are weary, burdened, and I will give you rest. Take my yoke upon you and learn from me, from I am gentle and humble in heart, and you will find rest in your soul. For my yoke is easy and my burden is light. তো এটা সহজভাবে যে বাংলা বাইবেলে লেখা আছে আমাদের কেরি ভার্সনে, মথি 11:28-30 পদে, সেখানে প্রভু যীশু খ্রিস্ট মানব জাতিকে আহ্বান জানাচ্ছেন, শুধু ইসরায়েলীয়দেরকে না, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লাও। এবং তিনি কি বলছেন, দেখুন, আমার কাছে শিক্ষা করো। তিনি বলছেন অন্য কারো কাছে শিক্ষা করো, আমার কাছ থেকে শিক্ষা করো, হ্যাঁ, কেননা আমি মৃদুশীল নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য কি হবে,
বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। মতি তার 11 অধ্যায় 29 পদে জোয়ালির জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে তার অর্থ হচ্ছে কি দেখুন, যে ইন জেনারেলি এনিথিং হুইচ জয়েন টু পিসেস টুগেদার, ক্রসবার, প্ল্যাঙ্ক, বিম। হ্যাঁ, এতে বাংলাতে সহজে বলতে গেলে কি, লাঙ্গল বা গাড়ি টানার জন্য নিযুক্ত করা হয় যে পশুর স্কন্ধে যে কাঠ দন্তটা দেওয়া হয়, সেটা আসলে জোয়াল। তো যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমার জোয়ালি বা আমার দাসত্ব বহন করো। যেমন যীশু খ্রিস্টের প্রধান শিষ্যরা যেমন পিটার, জেকব, তারা কি বলেছেন, আমরা স্লেভ অফ জিসাস ক্রাইস্ট, না, নিজেদেরকে এইভাবে উল্লেখ করেছে। তো বলছেন কি, আমার দাসত্ব তোমরা গ্রহণ করো, কারণ আমার ভার কম, আমার শিক্ষা সহজ। ঠিক আছে, এবং আমরা যদি তার শিক্ষা অনুসারে চলি তাহলে কি আমরা বিশ্রাম পাবো, মানে কি আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো। তাহলে একটু আগে দেখুন পল উইলিয়ামস আমাদেরকে কি বলছেন, যে যীশু খ্রিস্ট জনসন, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, ভয়েস নাই। হ্যালো জনসন ভাই, হ্যালো জনসন ভাই, আপনি মিউট হয়ে গেছেন। জনসন, আমার কথা শোনা যাচ্ছে? জনসন, আপনি মিউট হয়ে গেছেন। উনি মিউট করছে, ওনার বাসায় কে যেন আসছে, এরকম একটা ইয়া। হ্যালো জনসন ভাই, আমার কথা শোনা যায়? আমরা তাহলে একটু ওয়েট করি। যাই হোক, আমাদের জনসন ভাই তো কোনো কারণে মিউটে আছেন। তো আসলে আমরা এ পর্যন্ত আলোচনা যা দেখলাম, প্রথম পয়েন্ট যেটা আলোচনা করেছেন সেখানে হচ্ছে যে যা তার যে অভিযোগ ছিল, হ্যাঁ, যে যীশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম পালন করার জন্য কখনোই মানুষকে বলেন নাই। তো খ্রিস্ট ধর্ম আসলে মিনিংটা কি? খ্রিস্ট যারা খ্রিস্টান কারা, যারা যিশুকে অনুসরণ করে। আমরা এখন আমাদের জনসন ভাইয়ের যে রেফারেন্স দেখে আমরা দেখলাম যে যীশু খ্রিস্ট নিজে তাকে অনুসরণ করার জন্য বাইবেলের বেশ কয়েক জায়গাতে তিনি বলেছেন। তো আমরা তাহলে প্রথম পয়েন্টের রিপিটেশন আমরা দেখলাম। তো আসলে মানুষ, আমরা দুর্ভাগ্যজনক ভাবে যে মানুষ যারা, তাদের জন্য আমাদের করুণা হয় যে মানুষ না জেনে না বুঝে এবং ডিটেল তারা স্টাডি না করে এবং স্পিরিচুয়াল গাইডেন্স না নিয়েই তারা এইভাবে ধর্মান্তরিত হয়। এটা খুবই দুঃখজনক। এবং এটা আমরা যদি দেখি যে তারা যদি বিভিন্ন পলিটিক্যাল বিষয়গুলো তারা চিন্তা করে, যে তারা বিভিন্নভাবে মুসলিম দেশগুলোতে কিন্তু মুসলিমরা সেই স্বাধীনতা কিন্তু অন্য ধর্মের লোকদেরকে দেয় না। হ্যাঁ, তাদের ওখানে ধর্মান্তরিত হলে কিন্তু অনেক পারসিকিউশনের মধ্যে দিয়ে চলে যেতে হয়, আমরা জানি। তো যে স্বাধীনতা তারা খ্রিস্ট দাদা, আমি ধর্মের মধ্যে পায়। সরি, আসলে আমার একটা অফিসিয়াল একটা দরকার পড়েছিল, আমি সবার কাছে দুঃখিত। বিষয়টা আসলে সবাই শুনতে পাচ্ছেন তো না আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কিছুক্ষণের জন্য, আসলে একটা অফিসিয়াল বিষয় ছিল। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা দেখলাম যে এখানে আসলে কি আমাদের দেখানো হচ্ছে যে গরু ছাগলের যেমন গলায় জোয়াল বাঁধা থাকে না, প্রভু যীশু খ্রিস্ট বলছেন আমার জোয়ালি তোমরা আমার নিজেদের কান থেকে তুলিয়া লও না, এবং আমার কাছ থেকে তোমরা শিক্ষা করো। দেখেন, স্পষ্টভাবে বলছে যে আমার কাছ থেকে তোমরা শিক্ষা করো। অথচ এই লোকটা দাবি করেছে যে তিনি নাকি বলেন নাই যে তিনি খ্রিস্টিয়ানিটি প্রচার করেন নাই, তিনি নাকি নিজেকে প্রচার করেন নাই। এটা ভাই কখনো মেনে নেওয়ার মতো বিষয় না, ঠিক আছে? তো তারপরে দেখেন তার দ্বিতীয় দাবি যে বিষয়টা ছিল, তিনি দাবি করেছেন তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি। দেখেন,
তিনি বলেছেন তিনি গির্জা প্রতিষ্ঠা করেননি। ঠিক আছে, তার মানে জিসাস ক্রাইস্ট ভুল বলেছেন আর কি, এরকম একটা কথা তিনি বলছেন, বা খ্রিস্টিয়ানরা বর্তমানে ভুল করতেছে এরকম একটা বিষয়। তা প্রভু যীশু খ্রিস্ট, আমাদেরকে প্রথমে কনটেক্সটটা বুঝতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি প্রেরিত পিতরের মধ্য দিয়ে তার মণ্ডলী বা এক্লেসিয়া গ্রিকে যেটা বলে তা তিনি গঠন করবেন। ঠিক আছে, কথাটা আমরা ভালো করে দেখি। দেখুন যে আর আমি তোমাকে কহিতেছি তুমি পিতর, এই পাথরের উপরে আমি আপন এক্লেসিয়া বা মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুনরুদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। মথি তার 16 অধ্যায় 18 পদে। ঠিক আছে, প্রভু যীশু খ্রিস্ট নিজে মণ্ডলী চার্চ বা এক্লেসিয়া তৈরি করবেন এ কথা তিনি কখনোই বলেননি। গসপেলে কোনো জায়গাতে নাই যে তিনি বলছে যে আমি তৈরি করব। ঠিক আছে, এই কথা সম্পূর্ণরূপে একটা যেটা তিনি বলেননি সেটাই একটা দাবি করার মতো বিষয়। মনে করেন আমি একটা জিনিস বলেই নাই আর কেউ এসে বলতেছে যে আমি নাকি এরকম দাবি করছি, মানে জিনিসটা এরকম আর কি। হ্যাঁ, তো প্রভু যীশু খ্রিস্ট কি করছে দেখেন, প্রভু যীশু খ্রিস্টের যে ভবিষ্যৎবাণী ছিল যেটা মথি তার 16 অধ্যায় 18 পদে আমরা দেখতেছি, সেটা কি? ডে অফ দ্য পেন্টিকস্ট, না? সেই দিনে বা 50 সপ্তমীর দিনে এর পরিপূর্ণতা আমরা দেখতে পাই। যে দেখুন যে সেই দিনে প্রেরিত পিতর যখন প্রচার করলেন, সেই দিনে কি কম বেশ 3000 লোক তারা কি হলো, সংযুক্ত হলো তাদের সাথে। সেখানেই মূলত মণ্ডলী প্রথম স্থাপন হলো। ঠিক আছে, তো এ থেকে বোঝা যায় যে পল উইলিয়ামস মূলত পবিত্র বাইবেল ভালো করে জানতেন না। ঠিক আছে, এখান থেকে কিন্তু এটাই বোঝা যায়, ক্লিয়ার ভাবে বোঝা যায় যে তিনি আসলে বাইবেল ভালো করে জানতেন না, না জেনেই কনটেক্সট ছাড়া, প্রচারের উদ্দেশ্য ছাড়া নিজের খেয়াল খুশি মতো তিনি ভুলভাল প্রচার করেছেন বা তার দাবি করেছেন। তারপরে তিনি কি বলেছেন দেখেন, তিনি তাওহীদ বা যিশুর, মানে যিশুর বিষয়ে বলছে যে তিনি তাওহীদ বা আল্লাহর একত্ববাদ তিনি প্রচার করতেন। হ্যাঁ, তো এইটা তিনি দাবি করেছেন। তো প্রভু যীশু খ্রিস্ট পিতার বিষয়ে যে কথা বলতেন এটা আমরা জানি, তিনি পিতার বিষয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এর পাশাপাশি তিনি কি করেছেন, নিজের বিষয়েও তিনি কথা বলেছেন এবং তিনি লোকেদের কাছে স্পষ্ট করেছেন যে তিনি এবং পিতা তারা সত্তাগতভাবে ইউনিক, এক। হ্যাঁ, যেমন দেখেন মথি তার 11 অধ্যায় 27 পদ। হ্যাঁ, দেখেন এই যে অনেক সময় এই পল উইলিয়ামস বারবার দাবি করেছে একটা জিনিস তার ভিডিওতে, যে যীশু খ্রিস্টের যত দাবি নাকি সবকিছু নাকি গসপেল অফ জনে। হ্যাঁ, আর অন্য কোনো জায়গায় নাকি যীশু খ্রিস্ট কখনো এরকম দাবি করে নাই, মানে সে বারবার এই দাবিটা করার চেষ্টা করেছে। কিন্তু দেখেন ম্যাথিউ এর গসপেল, ঠিক আছে, ম্যাথিউ এর গসপেলে 11 নম্বর অধ্যায় 27 নম্বর ভার্সে যীশু খ্রিস্ট কি বলছেন দেখেন, সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হয়েছে। দেখেন তিনি কি ক্লেম করছেন দেখেন, আর পুত্রকে কেউ জানে না, কেবল পিতা জানেন। দেখেন আবার বলছেন কি, পিতাকে কেউ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার কাছে ইচ্ছা তাকে প্রকাশ করে সে জানে। তাহলে দেখেন যীশু খ্রিস্ট যে এই ধরনের ডিভাইন ক্লেম যে বিষয়টা ছিল, এটা কি তিনি অন্যান্য গসপেলেও করেছেন। ঠিক আছে, শুধুমাত্র জনে না। অনেক এরকম দাবি করে শুধু জনে কেন, শুধু জনে কেন। হ্যাঁ, তো পল উইলিয়ামস এই কথাটা তিনি বলেছেন যে জনের মধ্যে কেন এই কথাটা পাওয়া যায়, তিনি এই ধরনের দাবি করেছেন আর কি। তো তিনি বলেছেন যীশু খ্রিস্ট নাকি শুধু ঈশ্বরের একত্ববাদ প্রচার করেছে, কিন্তু দেখেন এই ভার্সগুলা পড়লে এরকম আপনার মনে হবে না। ঠিক আছে, কারণ তিনি নিজে বলছে দেখুন যে কেননা মনুষ্য পুত্র বিশ্রামবারের কর্তা। আপনি ওল্ড টেস্টামেন্টে পড়েন যে বিশ্রামবারের কর্তাকে সেখানে পাবেন ইয়াহওয়ে। ঠিক আছে, সদাপ্রভু পাবেন। আবার দেখেন তিনি বলছেন কি, যীশু খ্রিস্ট বলছেন আমি পিতা হইতে বাহির হইয়াছি এবং জগতে আসিয়াছি, আবার জগৎ পরিত্যাগ করিতেছি এবং পিতার নিকটে যাইতেছি। কোন প্রফেট, কোন ব্যক্তি কি এরকম দাবি করতে পারে যে আমি ইয়াহওয়ের ভিতর থেকে, আমি ঈশ্বরের ভিতর থেকে বাইরে হয়ে আসছি? এরকম ক্লেম কেউ করছে কোনোদিন? কেউ করতে পারে? কেউ করতে পারবে না। ঠিক আছে, এটা জিসাস ক্রাইস্ট, ইয়েশুয়া হামাশিয়া বা প্রভু যীশু খ্রিস্ট করেছেন। আবার দেখেন তিনি বলছেন আমি আমার পিতার নামে এসেছি। দেখেন তাহলে পিতার নাম কি? ইয়াহওয়ে, সদাপ্রভু। তিনি বলছেন আমি আমার পিতার নামে এসেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে পল উইলিয়ামসের যে দাবিটা, তিনি বলছেন যে তিনি না, যীশু খালি নাকি ঈশ্বরের একত্ববাদ প্রচার করেছে, তিনি নিজেকে নাকি কখনোই প্রচার করেনি, তার ডিভাইন ক্লেম সে কখনোই প্রচার করেনি, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। দেখেন এখানে আমি 4টা পয়েন্ট দিছি, তার মধ্যে 2টা হইতেছে কি গসপেল অফ ম্যাথিউ থেকে। তাহলে এখান থেকে বোঝা যায় যে তার দাবিটা দুর্বল। তারপর তিনি বলেছেন দেখুন যে তিনি অবতারবাদ প্রচার করেন নাই। ঠিক আছে, অবতারবাদ মানে জিসাস যে মানুষ হয়ে আসছে এগুলা নাকি যিশু কখনোই প্রচার করেন নাই। তো এটা একটা হাস্যকর বিষয়, কারণ জন 3 অধ্যায় 16 পদ যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাই যে যিশু একটা ফেমাস ভার্স যে তিনি নিজেকে একজাত পুত্র হিসেবে উল্লেখ করছেন, যে ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে নিদান করলেন। না, তো এখানে যে একজাতের জন্য যে গ্রিক শব্দ আছে সেটা হচ্ছে মনোগেনে। তো এই মনোগেনের শব্দের অর্থ হচ্ছে অনলি। ঠিক আছে, অনলি, এবং এটাকে ইউনিক বা বিঘটন হিসাবে অনুবাদ করা হয়।
পবিত্র বাইবেলে মনে করেন যে এই শব্দটা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে অনলি হিসেবে অনুবাদ হয়েছে, অনলি, এবং জিসাস ক্রাইস্টের বিষয় কিন্তু এটা ইউনিক হিসেবে অনুবাদ হয়েছে, যেমন অদ্বিতীয়, অতুলনীয়, মানে জাতগত দিক থেকে যাতে এক সেই হিসাবে ইউনিক আর কি। হ্যাঁ, তো দেখেন এর মানে কিন্তু ওরস জাত না। অনেক বোকারা এরকম চিন্তা করেছে যে যীশু খ্রিস্ট নাকি এক জাত বলতে নাকি ওরস জাতকে বোঝায়, এটাও একটা ভুল কথা আর কি। হ্যাঁ, কারণ আমরা যদি আইএসভি ট্রান্সলেশন দেখি, দেখেন খুব সুন্দরভাবে লিখেছে, দেখেন, ফর দিস ইজ হাউ গড লাভ দ্য ওয়ার্ল্ড, হি গেভ হিজ ইউনিক সন। দেখেন, he gave his unique son so that everyone who believes in him might not be lost but have eternal life. তো পিতা এবং পুত্র জাতগত দিক দিয়ে এক এবং অভিন্ন, সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের একজাত পুত্র বলা হয়। এর মানে এই নয় যে ঈশ্বর কাউকে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন, এটা তো একটা হাস্যকর বিষয়। এমন দাবি সেই করতে পারে যে কখনো বাইবেল সম্পর্কে পড়েনি। তো প্রভু যীশু খ্রিস্ট যদি অবতারবাদ নিয়ে তিনি কথাই না বলতেন, তাই না, তিনি যদি এই কথাটা নাই বলতেন, তাহলে তিনি কিভাবে বললেন যে আমি পিতা হতে বাহির হয়ে এসেছি এবং জগতে এসেছি এবং ফিরে যাচ্ছি? তাহলে পল উইলিয়ামসের কথার সাথে আমরা দেখতে পাই যে তার যে সাক্ষাৎকারটা আছে, সে সাক্ষাৎকারের মধ্যে সে এই কথাগুলাই বলেছে। আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি বলতে পারি আপনি দেখতেও পারেন, কিন্তু দেখার পর অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তো এখান থেকে দেখুন যে যীশু খ্রিস্ট নিজে বলেছেন তিনি পিতার মধ্যে থেকে বাইরে এসেছেন, অন্যদিকে পল উইলিয়ামস বলছেন নাকি যীশু নাকি এরকম দাবি করে নাই। ঠিক আছে, এটা একটা হাস্যকর বিষয়। তারপরে এবারে আমরা একটা জিনিস দেখবো যে সবচেয়ে হাস্যকর বিষয় যে তিনি 5 নম্বর প্রশ্ন যেটা বলেছেন যে তিনি প্রায়শ্চিত্তের, প্রভু যীশু খ্রিস্ট নাকি প্রায়শ্চিত্তের দাবি করেন যে তিনি মানুষের জন্য মারা যাবে। এটা আমরা কোনো পয়েন্টই না, মানে এটা যে একটা হাস্যকর বিষয়, এটা তো মানে যে কেউ বাইবেল পড়ছে সেইটা জবাব দিতে পারবে। হ্যাঁ, আমি জাস্ট ভার্সগুলো বলে দেই যে মথি 20:28 এবং মার্কের 10:45, এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে মনুষ্য পুত্র সেবা পাইতো নাই, সেবা করতে আসিয়াছেন, তোমাদের পাপের পরিবর্তে নিজের প্রাণ উৎসর্গ করতে আসছেন। তা পল উইলিয়ামস এখানে যে প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন তা প্রমাণিত। তারপরে এখানে দেখুন যে যিশুতে ঈশ্বরের মানব রূপে আবির্ভাব, এই ধারণাটি নতুন, যিশু সময়কালে নাকি এটা নতুন ছিল। হ্যাঁ, এবং শুধুমাত্র এটা নাকি যৌনের সুসমাচারে পাওয়া যায়, এটা হচ্ছে তার আরেকটা দাবি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খুব সে অনেক প্রশ্ন করেছে অনেক খ্রিস্টানদেরকে বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, কিন্তু এটা কোনো আহামরি বিষয় নয়। তা আমরা যদি মথি সুসমাচারে যদি দেখি, মনে করেন যেহেতু সে খালি বারবার জনের উপরে আক্রমণ করেছে, তো মথির 1:21 থেকে 23 আপনারা দেখবেন যে কি হবে, যে যীশু খ্রিস্ট যে জন্মাবেন তার নাম গুণবাচক নাম কি হবে? ইম্মানুয়েল। হ্যাঁ, ম্যাথিউয়ের গসপেল বলছে যে তার গুণবাচক নাম হবে ইম্মানুয়েল, তার অর্থ কি? আমাদের সহিত ঈশ্বর। তাহলে গসপেল অফ জনেই কি শুধু বলা হয়েছে যে যীশু ঈশ্বর? এটা কি কখনো বলেছে? বা যীশু খ্রিস্ট যে মানুষের মধ্যে, যীশু খ্রিস্টের মধ্যে যে পিতা ঈশ্বর থাকবেন, এই কথাটা কি শুধুমাত্র জনের গসপেলে আছে? না, এটা ম্যাথিউয়ের গসপেলও আছে। দেখেন মথি 3:3 যদি আপনি পড়েন, সেখানে দেখতে পাবেন ইনি বা প্রভু যীশু খ্রিস্ট সেই ব্যক্তি যাহার বিষয়ে ভাববাদী দ্বারা এই কথা হয়েছিল, প্রান্তরে একজনের রব ঘোষণা করছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। এখানে প্রভুর জন্য যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা মূলত ওল্ড টেস্টামেন্ট থেকে নেওয়া। ঠিক আছে, এটা নবী আইজায়ার কিতাব থেকে বা তার বই থেকে নেওয়া। হ্যাঁ, সেখানে মূলত লেখা আছে কি যে একজনের রব ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে কি ইয়াহওয়ে বা সদাপ্রভুর জন্য পথ প্রস্তুত করো। ঠিক আছে, একই কোটেশন কি করেছে ম্যাথিউ এখানে ব্যবহার করেছে, কার ক্ষেত্রে? জিসাস ক্রাইস্টের ক্ষেত্রে, এবং এটা লুকেও আছে। তাহলে এখন বিষয়টা দেখেন যে গসপেলের মধ্যে স্পষ্টভাবে বলছে কি সদাপ্রভুর জন্য পথ প্রস্তুত করো। তো যখন কার জন্য পথ প্রস্তুত করেছিলেন ভাই? যীশু খ্রিস্টের জন্য। তা যীশু খ্রিস্টকে তাহলে কি বলছেন এখানে? সদাপ্রভু। তাহলে এখান থেকে বিষয়টা স্পষ্টভাবে দেখা যায় যে ইয়াহওয়ে যে মানব যীশু খ্রিস্টের ভিতরে তিনি বাস করতেন এবং তার দ্বারা তিনি সবকিছু করেছেন, তার মধ্যে ঈশ্বর ছিলেন না, পিতা ঈশ্বর ছিলেন। একটা কি বলবো, একটা বিশাল বড় একটা ম্যানিফেস্টেশন না? যেমন আমরা দেখেছি ইয়াহওয়ে কি করেছেন, তিনি জ্বলন্ত ঝোপে এসে তিনি কথা বলেছেন, সমাগম তম্বুতে এসে কথা বলেছেন, মেঘস্তম্ভে তিনি কথা বলেছেন, অগ্নিস্তম্ভে তিনি কথা বলেছেন। না, এগুলো তার ক্ষমতা, হিব্রুতে বলে শেখিনা। ঠিক আছে, তার মানব রূপে প্রকাশ বা বিভিন্ন রূপে প্রকাশ, এটা বাইবেলে আছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নাই। তারপরে দেখেন যে এমনকি পুরাতন নিয়মেও ইয়াহওয়ে বা সদাপ্রভু মানুষের রূপ ধারণ করে যে অব্রাহামের সাথে দেখা করেছেন, তাও বাইবেলে লেখা আছে। আদি পুস্তক তার 18-1-15 পদ পড়েন, এখানে দেখতে পাবেন স্পষ্টভাবে। অথচ পল উইলিয়ামস কি বলেছেন দেখুন, যে ঈশ্বরের মানব রূপে অবধারণটি, আবির্ভাবের যে ধারণাটি, সেটা নাকি যীশু খ্রিস্টের আমলে নাকি নতুন ছিল বলে সেই সময় কেউ নাকি জানতো না। এটা নাকি জনের গসপেল লেখার পর থেকে মানুষ জানছে।
তাহলে এ থেকে দেখেন কত বড় বোকা, যেটা আদি পুস্তক বাইবেলের প্রথম পুস্তক সেখানে উল্লেখ করা আছে, আর সে বলছে নাকি এটা যিশুর আমলেও নাকি কেউ জানতো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই লোকটা সরাসরি মিথ্যা কথা বলেছে। তারপরে দেখেন যে সে বারবার যেহেতু গসপেল অফ জনের উপর আক্রমণ করেছে, সে বলেছে গসপেল অফ জন বা সুসমাচার সবচেয়ে কি কম ঐতিহাসিক সমর্থিত, মানে এটা বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে, এটা নাকি বিশ্বাসযোগ্য নয়। তো এখন হাস্যকর বিষয় হলো স্বয়ং মানে সে যে ধর্মে কনভার্ট হয়েছে ইসলাম, ঠিক আছে, স্বয়ং ইসলাম ধর্ম বলে যে যোহনের সুসমাচার সহি বা খাঁটি। হযরত মুহাম্মদের জীবনী গ্রন্থে ইবনে হিশাম লিখেছেন প্রভু যীশু খ্রিস্টের শিষ্য, যাকে আরবিতে বলে ইউহান্না না, তিনি এই সুসমাচার লিখেছেন। দেখেন দুইটা জিনিস বলেছে, যে ইউহান্নাই যে এই সুসমাচার লিখেছেন এই কথা বলেছে, এবং দ্বিতীয়তে যোহনের লিখিত সুসমাচার কি ঈশ্বরের শক্তিতে লেখা হয়েছে। দেখেন তারা জনের গসপেল নিয়ে লাফালাফি করেছে। এবার দেখেন এটা হচ্ছে সরাসরি সিরাতে ইবনে হিশাম, হ্যাঁ, এখানে লেখাই আছে, দেখেন হেডলাইনে লিখছে কি ইনজিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। তো লিখেছে দেখেন ইবনে ইসহাক বলেন হযরত মুহাম্মদ কি বলেছেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বিবরণ দিয়েছেন ও বিবরণ প্রতিশ্রুত। দেখেন ঈসার সহচর, দেখেন মানে ঈসার শিষ্য ইউহান্না মানে যোহন কর্তৃক সংকলিত ইনজিলে বা গসপেলে বা নতুন নিয়মে বর্ণিত আছে। দেখেন, এবং যা স্বয়ং ঈসা আল্লাহর তরফ থেকে প্রাপ্ত ওহী অনুসারে লিপিবদ্ধ করিয়েছেন, মানে ঈসা নিজে না, ইউহান্নাকে দিয়ে ইউহান্নার গসপেল তিনি লিখিয়েছেন, এবং এই গসপেল কি আল্লাহর ওহী দ্বারা লিখিত হয়েছে। তাহলে দেখেন এতক্ষণ ধরে পল উইলিয়ামস তার ভিডিওতে যে কথাগুলো বলেছে যে এই জন এই ভুল, জনেই খালি উল্লেখ আছে, জনে অমুক আছে তমক আছে, না, কিন্তু দেখা যাচ্ছে কি খোদ তাদের রিলিজনই সরাসরি বলছে যে এই গসপেল অফ জন হচ্ছে অথেন্টিক। ঠিক আছে, তাদের রিলিজনের ভিতরে কিন্তু ম্যাথিউ, মার্ক, লুক এই বিষয় নিয়ে এত রকম শক্ত স্টেটমেন্ট নাই। ঠিক আছে, কিন্তু দেখেন যে গসপেলের উপর আক্রমণ করছে না, সেই গসপেলটাকে সবচেয়ে অথেন্টিক হিসাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে এখান থেকে ভাই পল উইলিয়ামস যে নিজের কথাতে যে নিজে ফেসে গেছে এটা কিন্তু পরিষ্কার। এটা শুধু পল উইলিয়ামস না, এরকম অনেকেই এরকম বোকার মতো প্রশ্ন করে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো। তো দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন যে প্রথম শতাব্দীর চার্চ ফাদারদের লেখায় কিন্তু আমরা কি জনের গসপেলে সুসমাচারের রেফারেন্স পাই, যেমন জনের 3:8। ঠিক আছে, এটা আমরা অন্যান্য চার্চ ফাদারদের লেখার মধ্যে আমরা পাই। ঠিক আছে, জাস্টিন মার্টারের লেখার মধ্যেও আছে। দেখেন, ঠিক আছে, জাস্টিন মার্টার কি করেছে, গসপেল অফ জনের চ্যাপ্টার 3 তিনি সেই নতুন জন্মের বিষয় নিয়ে তিনি রেফারেন্স দিয়েছেন। দেখেন, ঠিক আছে, তো এইভাবে করে চার্চ ফাদাররা, প্রাচীন চার্চ ফাদাররা যারা মনে করেন যে 110 সালের কেউ ছিলেন, হ্যাঁ, মানে 35 সালে জন্মগ্রহণ করেছেন, 110 সালে মৃত্যুবরণ করেছেন, কেউ 100 সালে জন্মগ্রহণ করেছেন, 165 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, তারা এটা স্বীকার করেছেন গসপেল অফ জন এই কথাগুলো আছে। আর এরা কি করে বলতে পারে যে এটা ঐতিহাসিক ভাবে সত্য না? এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। তারপরে দেখেন সে আর একটা ক্লেম করেছে যে আই এম, মানে জিসাস খ্রিস্টের একটা ক্লেম আছে যে যিশু বারবার বলে না যে আমি পথ, আমি সত্য, আমি, হ্যাঁ, এগো এমি, এই কথাটা, হ্যাঁ, জিসাস নাকি শুধুমাত্র গসপেল অফ জনে ছাড়া কোথাও নাকি বলে নাই, সুসমাচারের অন্য কোনো জায়গায় নাকি আই এম দাবি নাই। তো পল উইলিয়ামস সহ যারা এই ভ্রান্ত শিক্ষা দিয়ে বেড়ান বা অপপ্রচার চালান তাদের জন্য আমি সরাসরি বলে দেই, আপনারা মার্ক তার 14 অধ্যায় 61 থেকে 64 পদ খোলেন। ঠিক আছে, আপনাদের জানার জন্য। দেখেন এখানে যীশু খ্রিস্ট স্পষ্টভাবে তিনি বলেছেন আই এম। দেখেন এখানে আমি বলছি, দেখেন, বাট হি কিপ সাইলেন্ট and didn't answer at all. The highest priest asked him again, are you the Messiah, the son of the blessed one? Jesus said, ego eimi, I am. এটা কি গসপেল অফ মার্কে তিনি বলছেন কি ego eimi, I am, এবং বলছেন you will see me, the son of man, seated at the right hand of the power and coming the clouds of the heaven. Then the highest priest tore his cloth. ঠিক আছে, তখন কি করেছে ফরিসি, সে সময় কি করেছে, সে সময় হাই প্রিস্ট কি করেছে, নিজের কাপড় তিনি ছিঁড়ে ফেলেছেন এবং তিনি বলছেন হোয়াই ডু উই স্টিল নিড উইটনেস, বলতেছে আমাদের কি আর সাক্ষীর কোনো প্রয়োজন আছে, আমরা তো তার ঈশ্বর নিন্দা নিজের কানেই শুনেছি না। তো দেখেন এটা যারা বাংলা অনুবাদ দেখতে চান তাদের জন্য দেখেন আমি বলছি যে কিন্তু তিনি নীরব রহিলেন, কোনো উত্তর দিলেন না। আবার মহাযাজক তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই খ্রিস্ট পরম ধনের পুত্র? যিশু কহিলেন কি আমি সেই। আর তোমরা মনুষ্য পুত্রকে পিতার পরাক্রমে দক্ষিণে বসিতে থাকিতে দিবে,
আর এই কথা বলার পরে কি হয়েছে দেখুন, যে এই যে তারা বস্ত্র ছিঁড়ে ফেলেছে এবং কি বলেছে দেখুন তো, যে তোমরা তো ঈশ্বর নিন্দা শুনলে। তাহলে যীশু খ্রিস্ট এখানে কি ক্লেম করেছে? ইহুদি রাব্বিরা স্পষ্ট বুঝতে পারছে। হ্যাঁ, জিসাস ক্রাইস্ট এখানে অনেকগুলো ক্লেম করেছে। ফার্স্ট তিনি আই এম ক্লেম করেছে, এগো এমি। এগো এমি যেটা বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 3 ভার্সেস 15-এ, 14-এ সেখানে উল্লেখ করা আছে, যাত্রা পুস্তক তার 14 অধ্যায়, দুঃখিত 3 অধ্যায় 14 পদে, যেখানে মসিয়া আসলে জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি। তো হিব্রুতে লেখা আছে এহে আশার এহে, সেটাকে গ্রিক সেপ্টুয়াজিন্টে লেখা হয়েছে এগো এমি। হ্যাঁ, এবং জিসাস ক্রাইস্ট এখানে তিনি ইহুদি রাবাইদের সামনে তিনি বলছেন আমি এগো এমি। এই কথা যেই বলেছে তারা কি নিজেদের কাপড় ছিঁড়ে ফেলেছে এবং কি করেছে, তাকে মারার জন্য রেডি হয়ে গেছে। এবং তিনি নিজেকে সান অফ ম্যান হিসেবেও দাবি করেছেন এখানে, যেটা বুক অফ ড্যানিয়েল চ্যাপ্টার 7 ভার্সেস 33, দুঃখিত 13-14। হ্যাঁ, দানিয়েল 7 অধ্যায় 13 থেকে 14 পদে দেখবেন যে সান অফ ম্যানের বিষয়ে উল্লেখ আছে। তিনি মেয়েকে পরাক্রমে পিতা ঈশ্বরের কাছে আসছেন এবং তাকে কি পিতার সমস্ত কিছুর উপর গৌরব দিচ্ছেন। তো এই ক্লেম গুলো যখন তিনি করেছেন, তখন ইহুদিরা বুঝতে পেরেছে যে যিশু আসলে কি বলছেন, বা তিনি কি বলছেন। এই কথা শুনে তারা কি বলছে, এটা ব্লেসমি না? তো এই কথা বলে তারা রেগে গিয়েছে এবং তারা তাকে শাস্তি দিতে গেছে। তো এখান থেকে বিষয়টা দেখেন স্পষ্ট, আমি আপনাদের সামনে রেখেছি, দেখেন যাতে আপনারা বুঝতে পারেন যে ইহুদি ধর্মযাজক প্রভু যীশু খ্রিস্টের পরিচয় জানতে চাইলে তিনি তাদের স্পষ্ট বলেন যে আই এম এগো এমি। যা শোনার পর ইহুদি ধর্মযাজক নিজের পোশাক ছিঁড়ে ফেলেন এবং বলেন যীশু খ্রিস্ট ঈশ্বর নিন্দা করছে। পল উইলিয়ামস তার ভিডিওতে বারবার দাবি করেছেন মার্কের সুসমাচার সবচেয়ে প্রাচীন, মানে তার দাবি আর কি। আর সেই সুসমাচারে প্রভু যীশু খ্রিস্ট দেখেন বলছে কি এগো এমি, এই দাবি রয়েছে, ঠিক আছে। কিন্তু সে দাবি করেছে যে যীশু খ্রিস্ট এই এগো এমি বা আই এম দাবিটা শুধুমাত্র নাকি গসপেল অফ জন ছাড়ার কোথাও নাই। এখান থেকে বোঝা যায় যেটা সম্পূর্ণরূপে মিথ্যা দাবি, ঠিক আছে, সম্পূর্ণরূপে মিথ্যা দাবি। তো তারপরে তিনি আরেকটা বোকার মতো কথা বলেছেন যে যীশু খ্রিস্ট নাকি বার্তা বাহক। হ্যাঁ, যীশু বার্তা নন, তিনি বার্তা বাহক, ঠিক আছে। তো এটাও একটা হাস্যকর দাবি তার, যে যীশু খ্রিস্ট নাকি বার্তা বাহক, তিনি বার্তা নন। তা প্রভু যীশু খ্রিস্ট নিজেই যে বাক্য, সেটা শাস্ত্রে স্পষ্ট লেখা আছে, এটা প্রত্যেকটা খ্রিস্টানই জানেন, যোহন 1 অধ্যায় 1 পদে, যোহন 1 অধ্যায় 14 পদে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি যে তিনি ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড। স্পষ্ট লেখা আছে এন আর্খে এন হোলোগোস কাই হোলোগোস এন প্রস্টন থেওন কাই থেওস এন হোলোগোস, এই কথাটা লেখা আছে। কিন্তু এখন দেখেন এরা বলছে নাকি এরকম কথা নাকি কোথাও লেখা নাই, জিজাস নাকি বার্তা বাহক, তিনি নাকি বার্তা নন। কিন্তু গসপেল আমাদেরকে বলছে জিজাস নিজেই বার্তা, ঠিক আছে, জিজাস নিজেই বার্তা। এমনকি দেখেন যে সে যে রিলিজনে কনভার্ট হয়েছে, সেই রিলিজন কি বলছে দেখুন এখন, যে কোরআনের মধ্যে দেখেন বলছে যে প্রভু যীশু খ্রিস্টের উপাধি কি দি ওয়ার্ড অফ গড, যেটা সূরা 3 আলী ইমরান আয়াত 45 উল্লেখ করা আছে। দেখেন এ ওয়ার্ড ফ্রম হিম। হ্যাঁ, এখানেও বলছে দেখেন একটি কালেমা সুসংবাদ দিচ্ছেন, না, যার নাম মসিহ ঈসা ইবনে মারিয়াম। দেখেন যীশু খ্রিস্টকে বা ঈসা মসিহকে ওয়ার্ড অফ আল্লাহ, কালিমাতুল্লাহ বলা হচ্ছে, অথচ তারা বলছে নাকি যীশু খ্রিস্ট নাকি বার্তা বাহক। চিন্তা করে দেখেন। এমনকি দেখেন এখন কেউ বলতে পারে যে এটা জনসন সরকার নিজে রেফারেন্সটা দিয়েছে, এটা সত্যি না, কিন্তু এই রেফারেন্সটা আমি এই আয়াতেরই তাফসির ব্যবহার করব, সবচেয়ে প্রাচীন তাফসির, হ্যাঁ, প্রাচীন তাফসির আল তাবারি, ঠিক আছে, আল তাবারি থেকে আমরা রেফারেন্স দেব। দেখেন এখানে কি বলছে দেখেন, হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেছেন ঈসা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলার ব্যাখ্যাতে বলছে ঈসাই আল্লাহ তাআলার কালিমা। দেখেন এটা কে বলছে, আলতাবারি খণ্ড 5 পৃষ্ঠা হচ্ছে 391। দেখেন ঈসা হচ্ছে আল্লাহ তাআলার কালিমা বা তা কি বলছে, দি ওয়ার্ড অফ গড। হ্যাঁ, এছাড়াও দেখেন তাবারির 5 খণ্ডে পৃষ্ঠা 370-এ বলছে কি দেখেন, আর ঈসাই ছিলেন আল্লাহ তাআলার বাণী ও আল্লাহ তাআলার প্রদত্ত আত্মা। দেখেন ওয়ার্ড এবং স্পিরিট, ঈসাই ছিলেন। এখন এর চেয়ে বড় ক্লেম আরেকটা আছে, দেখেন ভাই, এবার মানে এতক্ষণ আমরা যেটা দেখলাম এর থেকেও কঠিন স্টেটমেন্ট এবার আমরা দেখবো। দেখেন যে যখন ওই দীক্ষাগুরু যোহনের মা এবং মরিয়মের যে দেখা হয়, সে সময় আমরা দেখি যে গসপেলে লেখা আছে যে যখন যীশু খ্রিস্টের মা কি করেন, এলিসাবেথকে জড়িয়ে ধরেন, তখন সে বলে যে আমার গর্ভের সন্তানটি আনন্দে নেচে উঠেছে, ঠিক আছে। সেই ঘটনা তাবারিতে উল্লেখ করা আছে। দেখেন এখানে বলছে যে ইয়াহিয়ার মাতা মারিয়ামকে বলতেন আমার পেটে যে সন্তান রয়েছে আমি দেখেছি
যেন তোমার পেটের সন্তানকে অর্থাৎ যীশু খ্রিস্টকে সিজদা করছে। দেখেন, আর এই তথ্যটির দিকে আল্লাহ তাআলা আয়াতাংশ দ্বারা ইঙ্গিত করেছেন। দেখেন স্পষ্ট, আমি না। ঠিক আছে, পেটে থাকা অবস্থায় দেখেন কে স্বীকৃতি দিয়েছে? ইয়াহিয়া বা জন দি ব্যাপটিস্ট, তিনি পেটে থাকা অবস্থায়, ইলিসাবেথের পেটে থাকা অবস্থায় তিনি কি করেছেন? সিজদা দিয়েছেন যীশু খ্রিস্টকে সেই সময়, এবং তিনি কনফার্ম করেছেন যে তিনি হচ্ছেন কি? ওয়ার্ড অফ গড। তাহলে এর থেকে বড় আর কি রেফারেন্সের প্রয়োজন পড়ে? এখন যদি কেউ বলে যে না, ইবনে কাসির এই বলেছেন বা আল জালালাইন অমুক বলেছেন, বা এটা তাদের সমস্যা, এটা আমাদের সমস্যা না। আমরা সবচেয়ে প্রাচীন তাফসীর এই আয়াত সম্পর্কে কি বলে সেই রেফারেন্সটা আমরা পেশ করেছি। ঠিক আছে, তো এই থেকে বোঝা যায় যে পল উইলিয়ামসের যে দাবি এটা সম্পূর্ণরূপে বেমানান এবং কি এটা ইসলামের সাথে সমর্থিত না। ঠিক আছে, তো এই আলোচনার এর ভিতরে যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন, আর না হলে আমরা আরো আগাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা 10 নম্বরে যাচ্ছি, যে গসপেলের ঐতিহাসিক প্রমাণ নাই। ঠিক আছে, এই কথা সে বলেছে। এর মতো হাস্যকর দাবি পৃথিবীতে নাই। মানে আমার কাছে মনে হয় যে পল উইলিয়ামসের যে এই দাবিটা সবচেয়ে দুর্বল দাবি এবং ভিত্তিহীন, কারণ সুসমাচারের জন্য এতটি ঐতিহাসিক দলিল রয়েছে যা এই বিশ্বে আর কোনো গ্রন্থের জন্য নাই। বিশ্বে কোনো গ্রন্থই নাই, মানে ওপেন চ্যালেঞ্জ পুরো বিশ্বকে। শুধু নিউ টেস্টামেন্টের, ঠিক আছে, নিউ টেস্টামেন্টের গসপেলের 5700 পূর্ণ পাণ্ডুলিপি আছে, সম্পূর্ণ। ঠিক আছে, আমাদের কাছে সম্পূর্ণ 5700-ও বেশি। এছাড়াও খণ্ড বিখণ্ড আমরা যদি সবকিছু মিলাই তাহলে 20,000 থেকে 25,000-এরও বেশি আমাদের পাণ্ডুলিপি আছে, যাই পৃথিবীতে ধারের কাছেও এই বইয়ের কাছে আসার মতো বই আজ পর্যন্ত জন্ম নেয় নাই। ঠিক আছে, ইতিহাস নিয়ে যদি কেউ কথা বলে তাকে এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে বইয়ের 25,000-এরও বেশি পাণ্ডুলিপি রয়েছে, ঠিক আছে, তার ধারের কাছে আসার মতো কোনো বই আছে যে বইয়ের 5,000 পাণ্ডুলিপি আছে বা 10,000 পাণ্ডুলিপি আছে, এরকম একটা বইয়ের সাথে হয় যে কি বলে কম্পেয়ার। তো দুঃখের বিষয় হচ্ছে কি, মানে পরজাতিদের জন্য দুঃখের বিষয় আর কি, খ্রিস্টানদের জন্য গৌরবের বিষয়। পরজাতিদের জন্য দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে গসপেলের ম্যানুস্ক্রিপ্টের সাথে পাণ্ডুলিপির সাথে তুলনা যে দেবেন, এর ধারের কাছে আসার মতো কোনো গ্রন্থ আজ পর্যন্ত জন্ম হয়নি। ঠিক আছে, কোরআন শরীফের তো নাই, অন্যান্য কোন ধর্মগ্রন্থের বা অন্যান্য যে ঐতিহাসিকদের লেখা তারাও নাই। তো দেখেন, এবার আমরা কিছু রেফারেন্স দেখাচ্ছি। দেখেন আপনাদের সামনে এই রেফারেন্সটা আছে, এটা জশ ম্যাকডোয়েলের লেখা। এটা আপনারা দেখতে পাবেন যে আসলে কার লেখার পাণ্ডুলিপির সংখ্যা কত। হ্যাঁ, দেখেন প্লেটোর লেখা সারা পৃথিবী পড়ে, মাত্র তার পাণ্ডুলিপির সংখ্যা হচ্ছে মাত্র 7টা। দেখেন, ঠিক আছে, আরো যারা সিজারের গ্যালিক যুদ্ধ যেগুলা পড়ে, ঠিক আছে, রোমের ইতিহাস, এগুলা 7টা। হ্যাঁ, এই ধরনের দেখেন প্রত্যেকটা 8টা। কি ভাই, এগুলা প্রত্যেকটা হইলো খুবই কম। ঠিক আছে, কোথায় ভাই, কোথায় দেখেন 25,000, আর কোথায় ভাই এগুলা কি ধারের কাছেও আছে কোনোটা? না। তো আমরা শুধুমাত্র কি করেছি, যেহেতু 25,000 টোটাল হচ্ছে, আমরা কি করছি শুধুমাত্র 5,700 যেটা টোটাল কমপ্লিট ম্যানুস্ক্রিপ্ট সেটা নিয়ে চ্যালেঞ্জ দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে এত বড় শক্ত এভিডেন্স আমাদের কাছে আছে, এত বড় শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে, তারপরেও কিভাবে মানুষ বলতে পারে যে গসপেলের জন্য আমাদের ঐতিহাসিক প্রমাণ নেই? মানে এর চেয়ে হাস্যকর, এর চেয়ে মূর্খামি আমি আমার জীবনও দেখি নাই। ঠিক আছে, তারপরে দেখেন, আপনি যদি মনে করেন যে আপনি মনে করেন যে আমাদের যে এই 5,700 যে গসপেলের আমাদের পাণ্ডুলিপি আছে, ঠিক আছে, আপনি মনে করেন পৃথিবী থেকে যদি আপনি এগুলাকে উধাও করে দেন মনে করেন, ঠিক আছে, তাও আমরা কি করতে পারি? দেখেন আমাদের যে আর্লি চার্চ ফাদার যারা ছিলেন তাদের লেখা থেকে আমরা পুনরায় আবার গসপেল আমরা লিখতে পারি। দেখেন জাস্টিন মার্টার দেখেন কতগুলো কোটেশন দিয়েছে দেখুন। ঠিক আছে, গসপেল থেকে, ক্রেডিট থেকে, পৌলের চিঠি থেকে, অন্যান্য চিঠি থেকে, প্রকাশিত বাক্য থেকে, মোট দেখেন 330টা। এরেনাস দেখেন 1,891টা। ঠিক আছে, তারপরে ক্লেমেন দেখেন 2,406টা। তারপর অরিজেন দেখেন 17,992টা। টার্টুলিয়ান করেছে কি দেখেন 7,258টা। তারপরে আরো যারা আছে তারা দেখেন প্রত্যেকজন এতগুলা কপি দিয়েছে। তাহলে
আমাদের যদি পুরো গসপেলকেও যদি মনে করেন যে আপনি ভাই মনে করেন যে পৃথিবী থেকে হাঁটায় দেন পাণ্ডুলিপিগুলা, তাও আমরা কি করতে পারি যে আমাদের আর্লি চার্চ ফাদারদের যে রেফারেন্স গুলো আছে সেগুলো দিয়ে আমরা পুনরায় আবারও গসপেলকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ধরনের আহাম্মক মার্কা প্রশ্ন করার থেকে দূরে থাকাই ভালো। তো তারপরে তিনি বলেছেন, দেখুন যিশু মনে করতেন না তিনি ঈশ্বরের অবতার পুত্র। ভাই আমি জানি না এরকম মানে প্রশ্ন করে কিভাবে, যেখানে যিশু বলছে ফিলিপকে না যে আমি তোমার সঙ্গে এতদিন আছি, তুমি জানো না যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, না স্পষ্ট করে বলছে। তিনি বলছে পিতা, আমি পিতার মধ্যে থেকে বাইরে হয়ে আসছি। হ্যাঁ, তারপরে দেখেন যে মথির গসপেলে দেখেন যিশু কত একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন। দেখেন এখানে তিনি বলছেন, কেননা আমি তোমাদের বলতেছি তোমরা এখন অব্দি আমাকে আর দেখিতে পাইবে না, যে পর্যন্ত না বলিবে যিনি ধন্য তিনি যিনি ইয়াহওয়ের নামে আসিতেছেন। এটা গীত সংহিতা 118-26 পদের রেফারেন্স, সেটা মথির কোটেশন করেছেন, যেটা মথি লিখেছেন তার 23 অধ্যায় 39 পদে। তাহলে যীশু খ্রিস্ট কি বলছেন এখানে, যে যতক্ষণ তোমরা বলবে না ধন্য যিনি ইয়াহওয়ের নামে আসছেন, অথচ এরা বলে নাকি যিশু নাকি কখনোই অবতারবাদ বা এই ধরনের কথা এগুলো নাকি যিশু কখনোই বলেনি। তা ভাই এই জিনিসগুলো আমার কাছে খুবই অবাক লাগে যে তিনি এই ধরনের কথা বলেন কিভাবে আর কি। তারপরে তিনি বলেছেন, দেখেন যে পৃথিবীতে দুঃখ কষ্ট এবং মন্দের সমস্যা কেন। হ্যাঁ, এটা একটা দাবি যে দুঃখ কষ্ট দাব না, সে বলতে চেয়েছে তার ভিডিওতে একটু হেসেই বলেছে, হ্যাঁ, যে খ্রিস্টানিটিতে নাকি এই কথার নাকি উত্তর নাই। এটা আমি, আপনারা যারা লাইভে আছেন ভাই, আপনারা এই জিনিসগুলো আমরা জানি, আপনারা আপনাদের নিজেদের চার্চে প্রায় প্রচার করেন, যে কোনো ইভেঞ্জেলিস্ট এই সমস্ত বিষয় নিয়ে প্রচার করে, না যে কোনো পাস্টর এগুলা করে, যে আমাদের জীবনে দুঃখ কেন আসে, কষ্ট কেন আসে, মন্দতা কেন হয়, এগুলা তো কমন জিনিস ভাই। ঠিক আছে, সে দাবি করেছে তার ভিডিওর মধ্যে যে আমাদের সুসমাচারে কোথাও নাকি আমাদের স্ক্রিপচারে, পুরো স্ক্রিপচারে নাকি কোথাও নাকি এর ব্যাখ্যা দেওয়া নাই। ঠিক আছে, এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা কথা। তো দেখেন যে আমাদের এখানে কি বলা আছে, দেখেন ইয়াহওয়ে এলোহিম যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন কি ছিল, সবকিছু উত্তম ছিল, যেটা পুস্তক 1 অধ্যায় 11 থেকে 33 পর্যন্ত আপনি দেখতে পাবেন। কিন্তু মানুষ যখন ইয়াহওয়ের বিরুদ্ধে পাপ করে, তার সমতুল্য হতে চায়, শয়তানের কথায় বিশ্বাস স্থাপন করে, তখন কি হয়, মানুষ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে পাপের কর্তৃত্ব তখন থেকে শুরু হয়, এবং তখন কি মৃত্যু জগতে প্রবেশ করে, এবং এর সাথে শয়তানের কর্তৃত্ব সারা পৃথিবীতে চলে আসে। আমার কাছে পল উইলিয়ামসের এই দাবিটা খুবই আশ্চর্য লেগেছে, কারণ এই পৃথিবীতে দুঃখ কষ্ট মন্দের সমস্যা কেন, এর উত্তর পবিত্র বাইবেলের প্রথম পুস্তক মানে আদি পুস্তকের 3 অধ্যায়ে উল্লেখিত আছে, যা অধিকাংশ খ্রিস্টানরাই জানে। যে আদমকে তিনি ঈশ্বর কি বলছেন, যে যে বৃক্ষের ফল আমি খাইতে তোমাকে নিষেধ করছি, তুমি তোমার স্ত্রীর কথা শুনে সেটা খাইছো, এই জন্য তুমি অভিশপ্ত হলো, তুমি যাবজ্জীবন কষ্ট করবে, তুমি তোমার জন্য শিয়াল কাটা জন্মাবে, কণ্টক জন্মাবে, তুমি ঔষধি ভোজন করবে, তুমি ঘামার্তে মুখে আহার করবে, যে পর্যন্ত না মৃত্তিকায় প্রতিগমন করো, যেখান থেকে তুমি আসছো তুমি ধুলিতে প্রতিগমন করবে। কি ভাই, এগুলো তো আমরা সবাই জানি। তো এরকম মানে আশ্চর্য, মানে আমার কাছে বিষয়টা লেগেছে যে তিনি একটা বড় ভিডিও ক্লিপে কিভাবে এটা বলতে পারেন নাকি এই ধরনের কথা নাকি আমাদের নাই কোথাও। ঠিক আছে, যেটা তিনি দাবি করেছেন এই প্রশ্নের উত্তর তার ধর্মের জন্মেরও হাজার হাজার বছর আগে থেকে আমাদের আদি পুস্তকে লেখা আছে। ঠিক আছে, গসপেল তো বাদই দিলাম। তো দেখেন তারপরে তিনি বলেছেন যে ঐতিহাসিকদের মতে কি প্রভু যীশু খ্রিস্ট শুধু নবী ছিলেন। দেখেন জানি না ভাই পল উইলিয়াম আসলে কোন ইতিহাসের বই পড়ছেন। ঠিক আছে, আমার কাছে দেখেন একজন আর্লি রোমান হিস্টোরিয়ানের লেখা আছে সামনে। ঠিক আছে, যিনি জন্মগ্রহণ করেছেন 61 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 113 খ্রিস্টাব্দে। তিনি স্পষ্টভাবে লিখেছেন তার লেখাতে, দেখেন যে তিনি লিখেছেন, early Christian worship practices including the fact that Christian worship Jesus as God. দেখেছেন, প্রথম শতাব্দীর খ্রিস্টান যারা ছিল তারা কি যীশু খ্রিস্টকে উপাসনা করত, দেখেন ঈশ্বর হিসেবে তারা উপাসনা করত, এবং দেখেন তারা যে ওই ফিস্ট গুলো, বাইবেলের ফিস্ট গুলো আছে ওগুলা পালন করত, এবং তারা প্রভুর ভোজ বা প্রভুর সান্ধ্যভোজ তারা উৎপন্ন করতো, পালন করতো। তাহলে দেখেন তিনি এই ধরনের অবাস্তব কথা যদি বলে যে ঐতিহাসিকদের মতে নাকি যীশু আলী একটা নবী ছিল, তো এগুলো একটা সম্পূর্ণরূপে আহাম্মক মার্কা কথা। ঠিক আছে, তারপর তিনি বলেছেন যে কোরআন বলে যীশু নাকি মসিহ। আচ্ছা, এটা তার কাছে খুব ভালো লেগেছে, কারণ গসপেলও মসিহ বলছে, মসিহ বলছে, ওল্ড টেস্টামেন্টও বলছে, এবং সে তার ভিডিওতেও বলেছে। ঠিক আছে, এটাকে সে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে সে আসলে জানতো না যে জায়গাটা আমি আগে বলি, যে হিব্রুতে দেখেন কি মাশিয়াক, এই মাশিয়াক শব্দের ইংরেজি শব্দ হচ্ছে অ্যানয়েটেড, এবং বাংলায় অভিষিক্ত ব্যক্তি, না? এবং গসপেলও কিন্তু এটার বিন্দু মাত্র পরিবর্তন করে না এই অনুবাদকে। হ্যাঁ, অ্যানয়েটেড ওয়ান, যোহন 4:25, হ্যাঁ, ক্রাইস্ট
খ্রিস্টোস গ্রিকে এই যে কথাগুলো ব্যবহার করা হয় মেশিয়াক, এর অর্থ হচ্ছে অ্যানয়েটেড। এটা স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু আমরা এখন যদি কোরআনে আসি, দেখেন এখন এখন এই বিষয়টা প্লিজ একটু সবাই মনে রাখার চেষ্টা করবেন। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট, হ্যাঁ, ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট, দুই জায়গাতেই একই অনুবাদ কি মেশিয়াক শব্দের অর্থ হচ্ছে অ্যানয়েটেড ওয়ান। কিন্তু যখন আমরা কোরআনের কাছে আসি তখন আমরা কি শব্দ অর্থ পাই ভাই একটু দেখি আমরা। হ্যাঁ, মসীহ শব্দের অর্থ কি ভাই? খুব বেশি জমিনে ভ্রমণকারীকে বলা হয়। ভাই এটা কি হাস্যকর বিষয় না? ভাই যারা লাইভ শুনছেন ভাই একটু প্লিজ এই বিষয়টা একটু বলি, হ্যাঁ, যে মসীহ শব্দের অর্থ কি ভ্রমণকারী? এরকম কি কোনোদিন শুনছেন? কোন জায়গায় এরকম আছে? দ্বিতীয় অর্থ দেখেন বলছে কি যে হাত বুলিয়ে দেয় নাকি। চিন্তা করে দেখেন, ঠিক আছে, হাত বুলিয়ে দেওয়া নাকি মসীহ। তাহলে ভাই এরকম মানে আশ্চর্যজনক আজগবি উদাহরণ, আজগবি শব্দার্থ কোথা থেকে করলো ভাই? ঠিক আছে, যেখানে আমাদের এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে অ্যানয়েটেড ওয়ান। হ্যাঁ, হিব্রু তো সেটা কি মাশিয়াক শব্দের অর্থ হচ্ছে অ্যানয়েটেড। কিন্তু এরা কি অনুবাদ করেছে ভাই? এরা অনুবাদ করেছে ভ্রমণকারী, তারপরে হাত বুলায় দিলে, হ্যাঁ, রোগীদের উপর হাত বুলায় যে সে নাকি মসীহ। অর্থাৎ কি যে এটা লিখছে সেটা জানতোই না। আমার তো হ্যাঁ, খুব হাসি পাচ্ছে, মানে এটা শুনে দেখে, এটা আমি আগে জানতাম না। হ্যাঁ, এটা আমার দেখে মানে খুবই হাসি পাচ্ছে, মানে মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এটা মানে মুসলিম এই যে যারা মুহাদ্দিস, যারা ওদের যারা ওদের জ্ঞানী লোক, যাদের ইমাম, যারা যারা তাদের যারা যাদের মানে তাফসীর তারা অনুসরণ করে, তারা এটার অনুবাদ করছে ভ্রমণকারী, হাত বুলিয়ে দেওয়া, মানে হাস্যকর, একদম টোটালি হাস্যকর। ঠিকই, একদম ঠিক। যে এটা আসলে যখন আমি লিখছিলাম তখন আমিও হাসছিলাম আর কি এই কথাটা শুনে। হ্যাঁ, খুবই হাসি লেগেছিল বিষয়টা। ঠিক আছে, খুবই হাসি লেগেছে। তো ড্যানিয়েল দা আপনার মাইকটা মনে অন আছে দাদা, একটু অফ করিয়েন। আচ্ছা, তো এবারে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখবো। হ্যাঁ, এই কোশ্চেনটা আমাদের খ্রিস্টানদেরকে অনেক সময় করা হয় যে ঈশ্বর কখনো মরতে পারে না, তাই না? তিনিও দাবি করেছেন যে যিশু যদি ঈশ্বর হতেন তাহলে তিনি মারা যেতে পারেন না, তিনি মরতে পারেন না, না? তো একটা জিনিস আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে পবিত্র শাস্ত্রে যতগুলো রেফারেন্স আছে যীশু খ্রিস্টের মৃত্যুর, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট থেকে আমি শুরু করে। আমি 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 জনসনকে একটু ইন্টারাপ্ট করছি। আমার কাছে যা মনে হয়, সে আসলে তো খ্রিস্টিয়ানিটির ভিতরে সে কিছু যদি থাকতো, তাহলে তো সে বুঝতে পারতো, যে জানতো যে ঈশ্বরকে মারা যায় না। আমরা কোন সেন্সে যীশু খ্রিস্ট আসছিলেন, কেন মারা গেছেন, তিনি যে মানব রূপে আসছেন, তার মানব শরীরটাই মৃত হয়েছিল এবং তার আত্মা কিন্তু মারা যায় নাই। এই সিম্পল বিষয়টা তিনি জানতেন না বা জানে না। আমার কাছে মনে হয় যে তার অনেকগুলো আর্গুমেন্ট সে কিন্তু মুসলমানদের থেকে জাস্ট কপি করে সে এখানে প্রেজেন্ট করছে। তার কোন খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের কোন লোক এই ধরনের কথাগুলো বলতে পারে না। ঠিক আছে, যে একদম মানুষ ঈশ্বরকে কিভাবে মারা যায়, এগুলো এগুলো মুসলিমরা এই ধরনের আর্গুমেন্ট গুলা করে। যারা জানে না, বুঝে না, তারা আর্গুমেন্ট করে। কিন্তু যদি কেউ যদি দাবি করে যে আমি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সে এই প্রশ্নটা কখনোই করতে পারে না। সেটাই, সেইটাই দাদা, একদম ঠিক কথা বলেছেন। আসলে সে যে সাক্ষাৎকারটা দিয়েছে, সে যে কি বলবে, আমার মনে হয় যে সে তাদের ওই যার মাধ্যমে সে হয়েছে তাদের কাছ থেকে রেফারেন্স নিয়ে আর কি সে আত্মসাক্ষ্য দিয়েছে, মানে মিথ্যা আত্মসাক্ষ্য দিয়েছে, না? তো যীশু খ্রিস্ট যে ঈশ্বর কখনো মরতে পারে না, যে রেফারেন্সটা নিয়ে এসেছে, না? তো বিষয়টা হচ্ছে ভাই পবিত্র শাস্ত্রে দেখেন যে যীশু খ্রিস্টের বিষয়ে যে সমস্ত প্রফেসি গুলো আছে, না, সবগুলো তার দেহ, যে মানব রূপে যে দেহটা ঈশ্বর দেবেন সেটা ধ্বংসের বিষয়, সেটার মৃত্যুর বিষয়ে বাইবেল বারবার বলছে। এমনকি বুক অফ হিব্রুসও দেখবেন যে সেখানে বলছে যে তুমি আমার জন্য একটা দেহ রচনা করেছো, যেটাকে উৎসর্গ হিসেবে দেওয়া হবে। ঠিক আছে, তো এই যে দেহ, মানব দেহটার কথা বলা হয়েছে যে এটা হবে স্যাক্রিফাইস। তো জিসাস ক্রাইস্ট হতেছেন স্পিরিট হিসেবে। তো তিনি তো মরবেন না, তার দেহের মৃত্যু হবে, কিন্তু তিনি তো মারা যাবেন না। এটা হলো মূল বিষয়। এর জন্য দেখেন সরাসরি আমরা পিতরের একটা কোটেশন আমরা দেখবো, ফার্স্ট পিটারের প্রথম পিতর 3:18-20। দেখেন তিনি স্পষ্টভাবে লিখেছেন যীশু খ্রিস্ট মাংসে মৃত হলেও তিনি আত্মায় তিনি জীবিতই ছিলেন। আবার তিনি আত্মাতে কোথায় গেছিলেন? সেই কারারুদ্ধ আত্মাদের কাছে তিনি গেলেন। মানে কি, তিনি পরম দেশে গেলেন, সেখানে গিয়ে তিনি কি করলেন? সেখানে আত্মাদের কাছে, যারা যিশুর আগে যারা ছিল তাদের কাছে তিনি প্রকাশ হলেন, যেন কোনো মানুষের এই সুযোগ না থাকে যে যিশুর আগে যারা এসেছে তারা যেন বলতে না পারে যে ভাই আমরা তো যিশুকে কোনোদিন দেখিও নাই, তো আমরা কিভাবে, তো আমরা কি দোষ করছি, তাই না? তো যীশু খ্রিস্ট কি করছেন? সেই নোহের সময় যারা মারা গেছে সেই সময় জায়গায় তিনি প্যারাডাইসের ভিতরেও তিনি ঢুকছে, না? সেই
অব্রাহামের কোল এবং সেই যাতনাময় স্থান, সেই জায়গার বিষয়ে গসপেল অফ লুকে উল্লেখ করা আছে। তো যীশু খ্রিস্ট সেখানেও গেছেন তিনি সেই সময়। তো এটা তো স্পষ্ট, যীশু জীবিত ছিলেন না, তিনি মরে যাননি। তো এই বিষয়টা হলো খুবই স্পষ্ট, কিন্তু তার দেহের মৃত্যু হয়েছিল, আত্মার হয়নি। তাহলে কেউ যদি আপনাকে এই ধরনের কথা বলে তা আপনি সরাসরি এইভাবেই জবাব দিয়ে দেবেন, ঠিক আছে? আর দেখেন এবারে আরেকটা হাস্যকর বিষয় আমি একটা নিয়ে আসবো, এটাও একটা খুব হাস্যকর বিষয়, যে তিনি বলেছেন যে মানব বলিদান নরবলি অযৌক্তিক, মানে যীশু খ্রিস্ট যে আমাদের জন্য র্যানসাম বা আমাদের পাপের জন্য যে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা নাকি অযৌক্তিক দাবি। নরবলি ঈশ্বর কেন পছন্দ করবে? নরবলির কি প্রয়োজন, তাই না? ঈশ্বর তো চাইলে এমনিও ক্ষমা করে দিতে পারতেন। এরকম কথা অনেক সময় অনেকে বলে না। কিন্তু এখন আমরা একটা জিনিস দেখবো, দেখেন, মানে আমরা তাদের দিক দিয়ে না দেখালে আসলে তারা বুঝতে পারে না বিষয়টা, কারণ গসপেলে তো এই ধরনের শত শত রেফারেন্স রয়েছে, কিন্তু এই জিনিসটা তারা মানতে চায় না। কিন্তু আমাদের করতে হবে কি, তাদের দিক দিয়ে, তাদের চোখ দিয়ে এটা বুঝাইতে হবে, তাহলে তারা সেটা বুঝতে পারবে। হ্যাঁ, তো দেখেন যে ইসলামের ভিতরে যীশু খ্রিস্টের মৃত্যুর যে সাক্ষ্য দেওয়া হয়েছে, মূলত সেটা প্রথমত একজন খ্রিস্টান হিসেবে আমরা কখনোই বিশ্বাস করি না, ঠিক আছে? এখানে যে ঘটনাটা বলা হয়েছে সেটা আপনি দেখেন, যে ঈসা মসীহের বদলে অন্য আরেকজনকে ঈসার চেহারা দেওয়া হয়েছিল, ঠিক আছে? মানে তাদের বিশ্বাস অনুসারে সেই ব্যক্তিকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেছিল, অর্থাৎ একজনের প্রাণের বলিদানের দ্বারা কুরআনের ঈসার জীবন রক্ষা পেয়েছিল। আমি সংক্ষেপে বিষয়টা বললাম আগে। মানে তারা বলছে নরবলি নাকি চলে না, আবার তারাই শিক্ষা দিচ্ছে যে একজনকে বাঁচানোর জন্য, মানে ঈসাকে বাঁচানোর জন্য আরেকজন ব্যক্তিকে ঈসা বানায় দিল এবং ঈসাকে নিয়ে গিয়ে বেহেশতে তুলে নিল, এবং যে নকল ঈসা তাকে নাকি ক্রুশবিদ্ধ করা হলো। ভাই, তোমার ঈশ্বর যদি মানুষকে রক্ষাই করতে পারতো, তাহলে তার প্রফেটকে ডাইরেক্ট তুলে নিত, অন্য একজনকে মারার কি দরকার ছিল? ওই লোক কি দোষ করছিল ভাই? তার জীবনের দ্বারা কেন একজন রক্ষা পাইলো? নরবলি বা মানব বলিদান যদি অযৌক্তিক হয়ে থাকে, তাহলে এই ঘটনা কেন ঘটলো? এখন দেখেন আমরা এই ঘটনাগুলোর মধ্যে যে ভুলগুলো আছে সেটাও দেখবো। তো এখানে দেখেন যে এখানে কিছু তারা ঘটনা লিখেছে যে কিভাবে কিভাবে এগুলো হয়েছে। দেখেন যে একজনের চেহারা, একজন শিষ্যের চেহারা চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একজন শিষ্যের কথা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই দেখেন এখানে বলছে, দেখেন যে এই যে তোমাদের মধ্যে কেউ এই ঘর থেকে বের হয়ে নিহত হতে ও আখিরাতের জান্নাতে আমার সাথে প্রস্তুত আছো কি? তখন জনৈক ভক্তরা এই দেখেন আত্ম উৎসর্গের জন্য, দেখেন ও বলছিল যে এইসব নাই নাকি, দেখেন আত্ম উৎসর্গের জন্য উঠে দাঁড়ালেন। তখন ঈসা সালাম কি বললেন? জামা ও পাগড়ি তাকে পরিধান করালেন, অতঃপর ঈসা সালামের সাদৃশ্য তাকে করে দেওয়া হলো। তখন তাকে বের করে দেওয়া হলো এবং ইহুদিরা কি করলো? যে ঈসা ভেবে তাকে মেরে ফেলছে, মানে যিশুর একটা শিষ্যকে মেরে ফেলছে, ঠিক আছে? তারপরে দেখেন যে এই ঘটনাটাই বিপরীত আর একটা ঘটনা এরা নিজেরাই লিখছে। দেখেন যে বলতেছে যে আরেকটা ব্যক্তিকে, একটা ইহুদিকেই নাকি চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? লাস্টে কি লিখছে দেখেন, যেখানে লিখছে উক্ত বর্ণনা দুটির মধ্যে কোনো একটি সত্য হতে পারে। দেখেন আমি এত সময় যেহেতু নাই, যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে, সব রেওয়ায়াত গুলো পড়ার আমার সময় নাই, আপনারা স্ক্রিনে আছে দেখতে পারবেন, ঠিক আছে? তো এইখানে দেখেন এখানে দুইটা বর্ণনা দিয়েছে এই তাফসীর জাকারিয়া, ঠিক আছে? এখন এই দুইটা বর্ণনা দুইটা হইতেছে দুই রকম ঘটনা, অথচ তারা বলছে আমরা নাকি সন্দেহের মধ্যে আছি। মানে এটা কত বড় হাস্যকর কথা ভাই! তোমরা নিজেরাই জানো না যে কে মারা গেছিল, আবার তোমরা বলতেছো নাকি আমরা নাকি সন্দেহের মধ্যে আছি। তাই এটা একটা হাস্যকর বিষয় না? তা এই বিষয় নিয়ে দেখেন আরো অন্যান্য তাফসীরেও এরকম বৈপরীত্য আছে। আমি জাস্ট খালি সামারাইজ বলে দিই যে উক্ত বর্ণনায় আমরা মানব বলিদান বা নরবলির স্পষ্ট প্রমাণ পাই, অথচ পল উইলিয়ামসের কাছে মানব বলিদানের বিষয়টি অগ্রহণযোগ্য, মানব বলিদানের বিষয়টা গ্রহণযোগ্য মনে হয়নি না। অথচ একই বিষয় যখন খ্রিস্ট ধর্মের বিষয়ে বলা হয়েছে তখন তার কাছে সেটা কি হয়েছে? অযৌক্তিক মনে হচ্ছে না, ঠিক আছে? এই ঘটনার মধ্যে যে মানব বলিদানের বিষয়টা আছে সেটা তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, কিন্তু যখন খ্রিস্টানিটির বিষয়ে মানব বলিদানের বিষয় আসলে তখন তার কাছে মনে করেন যে এটা অযৌক্তিক, তখন না। কিন্তু দেখেন এই যে এই বর্ণনার ভিতরে কিছু ভুল আছে, আমি আপনাকে দেখাই ভুল করে। দেখেন এই বর্ণনায় যে ভুলটা হচ্ছে এটা, যে এখানে বলছে কি ইহুদিরা ঈসাকে ধরতে আসছিল, ঠিক আছে? এবং ইহুদিরাই কি করছে? ঈসাকে হত্যা করছে। মানে ঈসাকে যদিও তাদের বিশ্বাস অনুসারে চেঞ্জ করা হয়েছে, তো চেঞ্জ করে যে ব্যক্তিটাকে পাইছে তাকে হত্যা করছে কারা? ইহুদিরা। তো এটা হলো 100% ভুল কথা, 100% ভুল কথা। কারণ সেই সময় ইহুদিদের কাউকে হত্যা করার অধিকারই ছিল না, কারণ সেই সময় রোমানরা সেটাকে শাসন করতো, ঠিক আছে? ইহুদিরা মোটেও কাউকে হত্যা করার ক্ষমতা রাখে নাই, ক্রুশবিদ্ধ করে হত্যা করার ক্ষমতা নাই। ক্রুশবিদ্ধ করে হত্যা করার ক্ষমতা ছিল রোমানদের। যীশু খ্রিস্টকে রোমানরা হত্যা করছিল,
তো এখানে দেখেন যারা এসব লিখেছে এরা সব কি ধরনের গল্প লিখছে তারাই জানে ভাই, আর এগুলো তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। তারপর সে বলছে দেখেন যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিনজন আলাদা হলে এক হতে পারে কি করে। পবিত্র বাইবেলে বলা হয়েছে যে শেমা ইসরাইল, ইয়াহওয়ে এলোহেন, ইয়াহওয়ে একা। আচ্ছা, জনসনকে একটু এখানে ইন্টারাপ্ট করছি, এই পয়েন্টটা বলবেন আপনি। জি কিন্তু আমি এখানে জি বলছি জি যে নরবলি প্রসঙ্গটা হিউম্যান স্যাক্রিফাইস। হিউম্যান স্যাক্রিফাইসের নেচারটা কি? হিউম্যান স্যাক্রিফাইসের নেচার হচ্ছে যে একজনকে ধরে বেঁধে কিন্তু তাকে বলি দেওয়া হয়, সে কিন্তু নিজের ইচ্ছাতে কিন্তু কখনোই কিন্তু উৎসর্গ হয় না, ঠিক জি আছে? জি যেটা এই মানে হিউম্যান স্যাক্রিফাইসের যে কথাটা অনেক সময় মুসলিম আমরা বিভিন্ন জনকে দেখি যে তারা এই নরবলি বা এই হিউম্যান স্যাক্রিফাইসের কথাগুলো বলে, কিন্তু হিউম্যান স্যাক্রিফাইসের যে নেচার, সে নেচারে কখনো যীশু খ্রিস্ট যে আত্মোৎসর্গ করছেন সেই নেচার নাই। সেখানে হিউম্যান স্যাক্রিফাইসে কি করা হয়, একজন মানুষের কিন্তু সে মরতে চাচ্ছে না, কিন্তু তাকে জোরে করে ধরে বেঁধে কিন্তু তাকে নিয়ে তাকে যে কোনো ভাবে মারা হয়। তাই সেটা হচ্ছে যে নরবলি। কিন্তু যীশু খ্রিস্ট যেটা দিচ্ছেন সেটা কিন্তু নরবলি নয়, অবশ্যই নরবলি নয়। তিনি আত্মোৎসর্গ করছেন মানুষের জন্য, মানুষের পাপের জন্য, আমাদের সিনের জন্য তিনি নির্দোষ হয়েও তিনি উৎসর্গ করছেন পিতা ঈশ্বরের ইচ্ছায়, এবং নিজেই নিজেকে সমর্পণ করছেন। তাহলে সেটাকে আমরা কখনোই এই ধরনের টার্ম গুলা নরবলি বা এই ধরনের টার্ম গুলা কখনোই যীশু খ্রিস্টের ক্ষেত্রে কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না, এবং একটু উচিত না, এই ধরনের মানে বলাটা উচিত না। ঠিক আছে, জি ধন্যবাদ। দাদা, একদম ঠিক কথা দাদা, খুব সুন্দর বলেছেন। তো এবারে দেখেন আমরা আরো একটা বিষয় দেখব, যে পিতা, পুত্র এবং পবিত্র পবিত্র আত্মা না, এই তিনজন আলাদা হইলেও তারা এক হইতে পারে কি করে, এই ধরনের প্রশ্ন করছে। তো আমরা জানি যে দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 5 থেকে 6 পদে উল্লেখ আছে না, যে সেখানে বলা আছে যে হে ইসরায়েল শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু এক, তোমরা সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। তো এখানে একের জন্য যে শব্দটা ব্যবহার করেছে তা হচ্ছে একাত। হ্যাঁ, এই একাত শব্দের অর্থ হচ্ছে ইউনাইটেড। ঠিক আছে, আপনি যদি BibleHub.com-এও যান বা যদি কোনো হিব্রু টু ইংলিশ ডিকশনারিতেও যান, আপনি হিব্রু একাত শব্দের প্রথম অর্থ পাবেন ইউনাইটেড। ঠিক আছে, যেটা মিলিত একক। ঈশ্বরত্বের ইউনাইটেড কি প্রকারের তাও প্রভু যীশু খ্রিস্ট তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি এই ইউনাইটেড ফর্মটাকে কিভাবে দেখিয়েছেন দেখুন, যে ফাদার, সান এন্ড দা হোলি স্পিরিট, এটা তিনি ক্লিয়ার করছেন, এটা আমরা ক্লিয়ার করি নাই। ঠিক আছে, আর এই যে একাত কথাটা আছে হিব্রুতে, এটার দুইটা রেফারেন্স আমরা দেখব। আমার এখানে মিস্টেকলি হয়তো 2-এর জায়গায় 3 লেখা হয়ে গেছে। তো এখানে দেখুন প্রথম পয়েন্ট আছে, এই রূপে যাকব রাহেলের জন্য 7 বছর দাস্যকর্ম করিলেন। রাহেলের প্রতি তার অনুরাগ প্রযুক্ত এক এক বছর তার কাছে এক এক দিন মনে হইল। তাহলে এখানে দেখেন যে 7 বছর সে দাসত্ব করছে, এই 7 বছর গুলা তার কাছে কি একদিনের মতো মনে হয়েছে, এইটা হচ্ছে একাত। তারপরে আর একটা খুব শক্ত এভিডেন্স আছে, যেটা জিরোমীয় তার 10 অধ্যায় 8 পদে। এখানে দেখেন বলছে কিন্তু তাহারা, কিন্তু এখানে হিব্রু শব্দ আছে একাত। হ্যাঁ, এখানে দেখেন একাত, একাত কথাটা এই দেখেন এখানে একাত কথাটা আছে। ঠিক আছে, কিন্তু তাহারা নির্বিশেষে পশুবৎ ও স্থূলবুদ্ধি অসার লোকেদের শিক্ষা উহা কাষ্ঠমাত্র। তো এখানে একাত কথাটা দেখেন তাহারা হিসাবেও অনুবাদ হয়েছে। তো এটা খুব ক্লিয়ার যে একাত শব্দের অর্থ হচ্ছে ইউনাইটেড, এবং আমরা ঈশ্বরত্বে বিশ্বাস করি, দি ফাদার, দি সান এন্ড দ্য হোলি স্পিরিটে। একাত মানে এই নয় যে এক, ঠিক আছে, এটা ইউনাইটেড ভাবে, ইউনিটি ভাবে এক, এটা হচ্ছে মূল বিষয়। যেমন একটা এক্সাম্পল আমি দিই, এই বিষয়ে আপনারা যদিও জানেন, কারণ ট্রিনিটি নিয়ে ক্লাস করালে একটা ক্লাসই করা যেতে পারে। তো সূর্য একটা বস্তু, ঠিক আছে, তার আলো রয়েছে, তার তাপ রয়েছে, আমরা তাকে দেখতে পারি, অনুভব করতে পারি না, আলো আছে বলে দেখতে পাই এবং তাকে অনুভবও করতে পারি তার তাপের কারণে না। তো দেখেন যে আমার জানা মতে না, আমাদের গ্যালাক্সির ভিতরে, মানে আমাদের এই গ্যালাক্সির ভিতরে সূর্য একটা আলো, একটাই সূর্য আছে না। তো পল উইলিয়ামসের কাছে তৃতীয়বাদ অযৌক্তিক মনে হয়েছে, এ থেকে স্পষ্ট বোঝা যায়, মানে জিনিসটা স্পষ্ট, কারণ তিনি তার আত্মসাক্ষ্যের শুরুতে বলেছিলেন যে তিনি অনেক বিষয় তিনি বোঝেন নাই। ঠিক আছে, যেহেতু তিনি প্রথমে এথিস্ট ছিলেন, তো এথিস্ট থেকে তিনি খ্রিস্টিয়ানিটি এত সহজে বুঝতে পারবেন এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, তো এখানে এই জন্য তিনি ট্রিনিটি বুঝতে পারেননি, সেজন্য তিনি অযথা এরকম দাবি করেছেন। তারপর তিনি এরকম হাস্যকর দাবি করেছেন যে তৃতীয়বাদ নাকি 3য় শতাব্দীতে 350 সালের পরে নাকি আবিষ্কার হয়েছে। আরে ভাই, ডিডিকে যেটা আমাদের প্রথম চার্চ, ঠিক আছে, ডিকে, সেইখানে দেখেন আমাদের প্রথমেই লেখা আছে ইন দ্য নেম অফ দি ফাদার, দি সান এন্ড দ্য হোলি স্পিরিট। দেখেন, ঠিক আছে, দ্য নেম অফ দি ফাদার, দি সান এন্ড দ্য হোলি স্পিরিট। প্রথম মন্ডলী 70 খ্রিস্টাব্দের দেখেন ক্লেমেন্ট তিনি উল্লেখ করেছেন, দেখেন ওয়ান গড, ওয়ান ক্রাইস্ট, ওয়ান স্পিরিট।
কে বলেছে ভাই ট্রিনিটি 300 সালের পরে আবিষ্কার করছে? হ্যাঁ, এরকম মিথ্যা কথা যারা বলে তারা আসলে পোকা। এরকম জাস্টিন মার্ডারের রেফারেন্স আছে, এরেনাসের রেফারেন্স আছে, চাইলে ভাই এরকম অনেক রেফারেন্স দেখানো সম্ভব। ঠিক আছে, এমনকি সে বলেছে যে যোহন 1 অধ্যায় 7 থেকে 10 এটা যোগ করা আয়াত, এটাও ভুল। কারণ আমাদের কাছে আর্লি চার্চ ফাদারদের যেমন টার্টুলিয়ান, ঠিক আছে, এবং অন্যান্য চার্চ ফাদারদের রেফারেন্সে আমরা এই যোহনের প্রথম যোহনের 5 অধ্যায় 7 পাঠটা আমরা তাদের রেফারেন্সে পাই। সুতরাং এটা আর্লি চার্চে ব্যবহৃত হতো এবং সেই সময় ছিল। ঠিক আছে, তারপর তিনি বলেছেন মথি, মার্ক, লুক, যোহন এই সুসমাচার যে লিখেছে, এরাই যে সুসমাচার গুলো লিখেছে তার নাকি প্রমাণ। অনেক সময় বলবে যে মথি সুসমাচার লিখেছে, কোথায় লেখা আছে? মার্কের সুসমাচার লিখেছে, কোথায় লেখা আছে? হ্যাঁ, তার এরকম অনেক সময় বলে। তো বিষয়টা হচ্ছে ভাই আমাদের কাছে 130 সালের রেকর্ড আছে, দেখেন এরেনাসের, ঠিক আছে, 130 সালের আমাদের রেকর্ড আছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে, দেখেন ম্যাথিউ অলসো ইস্যুড এ রিটেন গসপেল। দেখেন মার্ক দ্য ডিসাইপল অফ ইন্টারপ্রিটার অফ পিটার, দেখেন মার্কের গসপেলের কথা লেখা আছে, দেখেন যেটা পিতরের দ্বারা আর কি প্রচার করা হয়েছিল, দেখেন কিন্তু পিতর এটা লেখেননি, কিন্তু মার্ককে দিয়ে লিখেছিলেন। লুক অলসো, তিনি কি পৌলের শিষ্য ছিলেন, দেন ক্যাম্পেনিয়ন অফ পৌল, তিনি তার সুসমাচার লিখেছেন গসপেল অফ লুক। এবং দেখেন লিখতেছে আফটারওয়ার্ডস দ্য জন দ্য ডিসাইপল অফ দ্য লর্ড who made leaned upon his breast, he did himself publish a gospel during his residence as Ephesus in Asia. তো দেখেন এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে ম্যাথিউ এর গসপেল লিখছে, মার্কের গসপেল লিখছে, লুকের গসপেল লিখছে, এবং কি জনের গসপেল লিখছে। কিন্তু ম্যাথিউর দুঃখিত, মার্কের গসপেলের মূল লেখক হচ্ছেন পিটার। ঠিক আছে, পিটার মার্ককে বলেছেন এবং মার্ক সেগুলো লিখেছে। তো স্পষ্টভাবে লেখা আছে আমাদের কাছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি যে লেখক নিয়ে পরিচয় তুলেছেন, কোরআনকে লিখেছে কে জানে ভাই? কোন জায়গায় কি কোরআনে লেখা আছে নাকি যে কোরআনের লেখককে? কোন জায়গায় লেখা আছে? নাই। ঠিক আছে, তারপর দেখেন যে যোহনের সুসমাচারে তিনি আবার কি করেছেন, তিনি মোহাম্মদের ভবিষ্যৎবাণী খুঁজে পেয়েছেন, তিনি ভিডিও শেষে এই কথা বলেছে। তো এই বিষয়টা আশ্চর্যজনক বিষয় যে পল উইলিয়ামস বারবার যোহনের সুসমাচার নিয়ে তিনি অ্যাটাক করেছেন, বারবার বলছেন যে মথি, মার্ক, লুক, জনের সাহায্য না নিয়ে যোহন থেকে নাকি আমরা সবসময় রেফারেন্স দেই। হ্যাঁ, আবার বলতেছে এটা বিশ্বাসযোগ্য না। আবার কি হচ্ছে দেখুন যে যোহনের রেফারেন্স থেকে তিনি কি করেছেন যে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে তারপরে নাকি একটা প্রফেসি আছে, প্রফেট মোহাম্মদ নাকি হযরত মুহাম্মদের একটা ভবিষ্যৎবাণী আছে না, তার দাবিতে আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন যে মুসলিমরা আসলে একটা জিনিসে ভয় পায়, লুকের গসপেল থেকে, বুঝতে পারছেন? কারণ কি জানেন, লুকের গসপেল এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার ভাবে জিসাস খ্রিস্টের কথাটা উল্লেখ করা আছে। দেখেন এখানে বলছে, আর দেখো আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকট প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত না ঊর্ধ্ব হতে শক্তি পরিত না হও সে পর্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি করো। লুক 24:49। দেখেন এখানে যে হলি স্পিরিট যে শক্তি, এটা কোনো ব্যক্তি না, দেখেন স্পষ্ট ভাবে লেখা আছে, মানে ওই ব্যক্তি না, মানে কোনো মানুষ ব্যক্তি সেটা বলছি না, মানে তিনি তো অবশ্যই ডিভাইন পারসন, কিন্তু মানে মানুষ না, এটার প্রমাণ আছে। এবং দেখেন লুকের বর্ণনায় আমরা একটা পরিপূর্ণতাও দেখতে পাই। ঠিক আছে, এই একই রেফারেন্সটা দেখেন লেখা আছে, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা শুনিয়াছ তার অপেক্ষায় থাকো, কেননা যোহন জলে বাপ্তাইজিত করতেন বটে, কিন্তু তোমরা কি হবে? পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে, পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে বেশি দিন পরে না। এবং তারপরে তারা পবিত্র আত্মা পেল, প্রেরিত 1 অধ্যায় 8 থেকে 8। দুঃখিত 4 থেকে 8। তো এই জন্য এরা কি করবে, কখনোই লুক থেকে কোটেশন দেবে না। ঠিক আছে, যারা এরকম দায়ী আছে তারা কখনো লুক থেকে কোটেশন দেবে না, তারা খালি জনে ঢুকবে। কিন্তু বিষয়টা হচ্ছে জনেও তো ভাই তোমাদের বাস দেওয়া হয়েছে, কারণ জনেও লেখা আছে যে সেই সহায় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাইয়া দেবেন, যোহন 14:26। সুতরাং ভাই যেদিকে যাও একই সমস্যায় পড়বে। ঠিক আছে, তো এখান থেকে বোঝা যায় যে ইনার হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, যে তিনি একই দিকে বলছেন গসপেল অফ জন বিশ্বাসযোগ্য না, অমুক তমুক, আবার তিনি নিজেই কি করছেন যে প্রফেসি খুঁজে বের করছেন এখান থেকে, যে এখানেই নাকি তাদের প্রফেটের নাকি প্রফেসি করা আছে। মানে এর চেয়ে হাস্যকর বিষয় আর হতে পারে না। তারপরে দেখেন যে সে লিখেছে যে 22 নম্বর প্রশ্ন, যে হযরত মুহাম্মদের জীবনী পল উইলিয়ামসকে নাকি উদ্বুদ্ধ করেছে, তিনি এরকম কথা বলেছেন। আরে ভাই, এখানে তিনি এই হিসাবটা কেন করেননি যে হযরত মুহাম্মদের প্রথম জীবনী লিখেছেন কে? ইবনে ইসহাক, যিনি 704 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে 767 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হযরত মুহাম্মদ মৃত্যুবরণ কবে 632 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, অর্থাৎ হযরত মুহাম্মদের 135 বছর পরে ইবনে ইসহাক মৃত্যুবরণ করেন। মাঝখানে 135 বছরের একটা ব্যবধান আছে না, এটা পল উইলিয়ামসের চোখে বাঁধেনি। আবার বর্তমানে যারা মুসলিম পণ্ডিত আছে, যারা ইবনে ইসহাকের বিভিন্ন লেখায় বিপদে পড়ে,
কারণ ইবনে ইসাকের অনেক রেফারেন্স তাদের বিরুদ্ধে, তাদের থিওলজির বিরুদ্ধে চলে যায় আর কি। তার জন্য তারা ইদানিং কি করেছে যে ইবনে ইসাকটাকেও সম্পূর্ণরূপে পেশ করতে চায় না। তার জন্য তারা কি করেছে, তার জীবনী থেকে কাটছাট করে কি করেছে, ইবনে হিশামের রেফারেন্সটা বেশি ব্যবহার করে। তো ইবনে হিশাম কখন জন্মাইছে ভাই? ইবনে হিশাম তো জন্মাইছে হচ্ছে 833 খ্রিস্টাব্দে। আর কোথায় হযরত মুহাম্মদ হইতেছে 632 খ্রিস্টাব্দে মারা গেছে। এত 200 বছরের ব্যবধান ভাই, আপনি কিভাবে বলতে পারেন যেগুলো আপনি বিশ্বাস করছেন? এটা আপনাকে উদ্বুদ্ধ করছে? যেখানে ম্যাথিউ, মার্ক যেগুলো 50 খ্রিস্টাব্দে লেখা, 100 খ্রিস্টাব্দের ভিতরে কমপ্লিট, সেগুলো আপনার বিশ্বাস হয়নি? কি আশ্চর্যজনক বিষয়। তারপর সে প্রশ্ন করেছে যে শুধুমাত্র নাকি জনের গসপেলে যিশু বলেছে যে আমি জগতের আলো, এই দাবি বিশ্বাসযোগ্য নয়। যিশু কেন বলেছে আমি জগতের আলো, এটা আসলে অযৌক্তিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে মথির গসপেলে আমরা দেখতে পাই যে যিশু খ্রিস্ট তার অনুসারীদেরকে বলছে যে তোমরাই জগতের দীপ্তি। ঠিক আছে, তিনি বলছেন মথি 5:14 এবং মথি 5:16 বলছে তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করেন। মথি 5:16। তাহলে দেখেন, যাকে অনুসরণ করলে সেই সমস্ত মানুষরা, আমরা জগতের আলো হতে পারি, তাহলে সেই মানুষটাই যে মূল আলো, এটা কি অযৌক্তিক? হ্যাঁ, গসপেল অফ জনে এটাই উল্লেখ করা আছে, যিশুও বলেছেন আমি জগতের জ্যোতি, কারণ তিনি তার অনুসারীদেরকে বলেছে তোমরা জগতের জ্যোতি, যেটা মথির গসপেলে উল্লেখ করা আছে। সুতরাং এর দাবিটা তো খুবই দুর্বল। কিন্তু দেখেন, আমি সেম তার একটা যুক্তি দিয়ে তার যে দাবিটা ভুল সেটা আমি খুব ভালো করে প্রমাণ করছি। কোরআনে ঈসা মসিহের বিষয় মাত্র একটা, কোরআনে ঈসা মসিহের একটি বক্তব্য রয়েছে যেটা 3 জায়গায় উল্লেখ করা আছে 3 ভাবে। ঠিক আছে, 3 ভাবে একই বক্তব্য উল্লেখ করা আছে, মানে একটা ব্যক্তি বক্তব্য দিয়েছে একভাবে, কিন্তু এটাকে 3 জায়গায় 3 ভাবে এটাকে বিবরণ দেওয়া হয়েছে, মানে 3 জন, মানে একই কথা 3 ভাবে ডাবিং হয়ে গেছে। জানি না কিভাবে হয়েছে, এখন দেখেন। তো এখানে আপনি যখন পড়বেন যে সূরা 3:50, এখানে পাবেন যে যীশু খ্রিস্ট একভাবে এক স্টেটমেন্ট দিচ্ছে। এটা আপনি পড়ে দেখতে পারেন। ঠিক আছে, একভাবে স্টেটমেন্ট দিচ্ছে সূরা 43 যুকরুফে। ঠিক আছে, 63তেও দেখেন যে তার স্টেটমেন্টে আর আগের স্টেটমেন্টে দেখেন আকাশ পাতালের পার্থক্য আছে। চোখের সামনে দেখেন, আপনাদের সামনেই দুইটা রাখছি। ঠিক আছে, কথার চেঞ্জ আছে, হেরফের আছে। হ্যাঁ, প্রথমেটা দেখেন হারাম হালালের কথা বলছে, দ্বিতীয়টা হারাম হালাল নাই। ঠিক আছে, আবার এখানে স্পষ্ট প্রমাণাদি উপরে দেখেন এটা নাই, তো চেঞ্জ। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে 61 নাম্বার সূরার 6 নাম্বার আয়াতে বলতেছে কি, একই স্টেটমেন্টের ভিতরে একজন রাসূলের সুসংবাদদাতা নাকি হইছে, যা তারপরে আসবে তার নাম নাকি আহমদ। তাহলে ভাই আমি একই যুক্তি খাড়া করতে পারি যে ভাই তোমাদের ঈসার স্টেটমেন্ট যেটা আছে, একই স্টেটমেন্ট 3 জায়গায় 3 রকম বিকৃত ভাবে উল্লেখ করা আছে, আবার একটা জায়গাতে শুধুমাত্র আহমদের কথা উল্লেখ আছে আর বাকি দুটাতে নাই। কেন নাই? কেন ভাই? ওই 2 জায়গায় কি তিনি 2 জায়গায় কি তিনি বলেন নাই? তার মানে কি এটা বানায় লেখছে? তাহলে আমরা যদি তার যুক্তি অনুসারে তাকেই ফেলি, তাহলে নিজেই ফেসে যাবে যে এই আয়াতটাই মূলত আসলে পরে লেখা হয়েছে, বানায় লেখা হয়েছে, কারণ আগের দুইটা তার বিপরীত কথা লেখা আছে। তারপর তিনি একটা ভুল বলেছেন তার ভিডিওতে যে মসি এবং যিশু, সরি মসি, যিশু খ্রিস্ট, মোহাম্মদ নাকি একই অঞ্চল থেকে এসেছে। এটা সম্পূর্ণরূপে ভুল দাবি ভাই। যিশু খ্রিস্ট আলাদা জায়গায় জন্মাইছে, তারপরে মসি আলাদা জায়গায় জন্মগ্রহণ করছে, এবং মোহাম্মদ তো ভাই, হযরত মোহাম্মদ তো তিনি একেবারে ভিন্ন জায়গায়, ভিন্ন দেশে, ভিন্ন জাতিতে জন্মগ্রহণ করছে। তাই এখান থেকে এটা বোঝা যায়, এসব পরে একটা মিম করা যেতে পারে, আমরা তার এই ভিডিও কোটেশনটুকু একটু কেটে নেব, নিয়ে তিনি যে কত বড় আহম্মক এই জিনিসটা একটু সবাইকে দেখাবো যে তিনি বলছে যে সবাই নাকি একই অঞ্চলের ছিল। তারপরে দেখেন সে ইসলাম সম্পর্কে যে জানে না, সে কি বলছে জানেন? যে যিশু এবং মোহাম্মদ নাকি তাদের নিজের জাতির পিতা ছিল, কিন্তু সে এটাই জানতো না যে কোরআনের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে মোহাম্মদ তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা না, যেটা সূরা 33-40 স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু সে নাকি বলছে নাকি যিশু এবং মোহাম্মদ নাকি তাদের নিজস্ব জাতিদের পিতা ছিল, নিজস্ব জাতির পিতা ছিল। ঠিক আছে, আর সবচেয়ে ফলস কথা বলেছে লাস্টে যে ইউরোপে নাকি কেউ ইসলাম ত্যাগ করতেছে না, নাকি আরো কেউ নাকি ইসলাম ত্যাগ করে না। ঠিক আছে, যে গ্রহণ করে সে গ্রহণই করে, কেউ নাকি ত্যাগ করতেছে না। তো আমি পিউ রিসার্চ থেকে সরাসরি রেফারেন্সটা আনছি। দেখেন এখানে লিখে দিছে, দেখেন, about a quarter of adult who were raised Muslim, 23% no longer identify as member of the faith। ঠিক আছে, সরাসরি বলেছে যে 23% তাদের মুসলিম আছে যারা কি হয়েছে, নিজেদেরকে আর মুসলিম বলে পরিচয় দেয় না, বিদেশের মধ্যে, ইউরোপের ভিতরে। অথচ এরা বলছে নাকি যে না, এরকম নাকি ঘটে না। তো তার কথাবার্তা আমরা আজকে বিশ্লেষণ করে যেটা বুঝতে পারলাম, সে আসলে কানার হাতি দেখার গল্পের সাথে আসলে তার কথাগুলো মেলে, যেহেতু সে আসলে নাস্তিক ছিল, সে আসলে অনেক বিষয় জানতো না। তো সেই জন্য মনে করেন যে সে আসলে এই ধরনের কিছু ভুল ভাল কথা সে বলেছে,
ঠিক আছে, মানুষের কাছে প্রচার করেছে। তো এ থেকে বোঝা যায় যে সে আসলে মূলত কিছু জানতো না। তো আমি এখন আমাদের জনগণ যদি কেউ, আমাদের ভাইরা কেউ যদি যুক্ত হতে চান, আর তার পাশাপাশি ড্যানিয়েল স্টিফেন দাস সহ আমাদের যে ভাইরা আছেন, ঠিক আছে, আপনারা চাইলে, শিমন ভাই আছেন, যদি আপনারা চান তো আপনারা আপনাদের কথাগুলো বলতে পারেন। হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার সাউন্ড আছে। জি। তো আমরা যার বিষয়ে আজকে লাইভ করলাম অলরেডি, এখন এটা ব্যাপকভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে, যার ফলে তার ভাষাটাকে বাংলায় করছে। ঠিক আছে, এটা তাদের একটা চালাকি, রিলিজন বাড়ার জন্য স্বার্থে, তাদের এটা কিন্তু একটা প্রচার। তো ওইভাবে যদি আমরা প্রচার করতে যাই, আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি অনেক মানুষ বের হবে। ঠিক আছে, তো আমরাও বসে নেই এই প্রসঙ্গে, আমাদের মোটামুটি লেখা চলছে যে আমরা কেন, আচ্ছা আমি লেখাটা বাইর করতেছি, দাঁড়ান। তো আজকে যেহেতু এই বিষয়ে উঠছে, তো আমার লেখার আংশিক লেখা দেখাইতেছি, এটা সম্পূর্ণ এখনো হয়নি, হতে চলেছে, শীঘ্রই হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। সজল ভাইও যুক্ত হতে চাচ্ছেন। তিনি মনে হয় কোনো কিছু করেছেন, মনে হয় ঢোকার সময় তার ডিভাইস নট কানেক্টেড লেখা দিচ্ছে। আপনি মনে হয় কোনো পারমিশন মনে হয় অ্যালাউ করেননি, জানি না কেন এরকম দেখাচ্ছে। সজল ভাই আমাদের ব্যাকস্টেজে আছেন কিন্তু যুক্ত হতে পারছেন না কেন জানি। আচ্ছা, আমার এই লেখাটা করি, স্ক্রিনশট দিতেছি, আপনি একটু দেখিয়েন। ঠিক আছে, এটা যে আচ্ছা, বিষয়গুলো শেয়ার আছে, করেন। বিষয়বস্তু বোঝা যাচ্ছে না। আপনার এটা শেয়ার হয়েছে। আচ্ছা, এখানে দেখাইতেছি আমাদের যে বিষয়বস্তু রয়েছে, আমাদের এখানে অলরেডি অনেক বিষয় অ্যাড হয়ে গেছে, প্রায় 5টা 14টা পয়েন্ট অলরেডি চলে আসছে। এটার কারণ, এটা লেখা প্রকাশ হতে চলেছে এখানে। আমি সিলেক্ট গুলো শুধু বিষয়গুলো বস্তু দেখাইতেছি। আচ্ছা, বিষয়বস্তু কেউ পড়তে চাইলে একটু হেল্প করতে পারেন আমাকে একটু? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৃত্যুর সময়ে হযরত ঈসাকে দেখব ও তার উপর ঈমান এনে মৃত্যুবরণ করব। আর মৃত্যুর পরে ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করবেন। আমি এটা কিন্তু যদি খুব একটা বাইরে মেন একটা পয়েন্ট, এটা কিন্তু মেন পয়েন্ট যে মৃত্যুর সময় কে সুপারিশ করবে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা কিন্তু কোরআন হাদিস পড়লে স্পষ্টভাবে বুঝতে পারি কে করবে। তারপরে আমাদের পাপ কে বহন করবে। ঠিক আছে, এ প্রসঙ্গে আমরা যদি দেখি যে কোরআন হাদিসে যদি যাই, আমাদের পাপ বিষয়টা আমি একটু দেখাই। এটা হলো সুপারিশ জুম করার করেন বিষয়। একটু, জুম। তার একটা ছোট লেখা আমি দেখাইতেছি। আচ্ছা, এই যে মৃত্যুর সময় যে বিচার কার্যক্রম যেটা হবে, এখানে কিন্তু দেখা যাইতেছে অন্যান্য রিলিজন ছাড়া, ইহুদি কথা ইহুদি খ্রিস্টান ছাড়া কিন্তু এই জায়গায় এই পরিত্রাণটা হইতেছে না। কেমনে আমি দেখাইতেছি, এই জায়গায় লেখা রয়েছে কি, সহি মুসলিম হাদিস নম্বর হলো কত, 6755। এখানে লেখা আছে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে এক একজন খ্রিস্টান বা ইহুদি দিয়ে বলবেন, এ হচ্ছে তোমার জন্য জাহান্নামে আগুন হতে মুক্তিপণ। এখন একজন মুসলিমকে কিভাবে একজন ইহুদি বা খ্রিস্টান বিশ্বাসী জাহান্নামে আগুন থেকে মুক্তি দিতে পারে, এটা হলো আমাদের প্রশ্ন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টান ছাড়া কিন্তু জাহান্নামে আগুন থেকে মুক্তি পাচ্ছে না মুসলিম সমাজ। এখানে আরো যদি ক্লিয়ার হতে যাই, তাহলে পরে হাদিসটা দেখি, সহিহ মুসলিম হাদিস নাম্বার হলো 6456। যখনই কোনো মুসলিম মারা যায়, তখন আল্লাহ তার স্থানে একজন ইহুদি বা খ্রিস্টানকে জাহান্নামে দাখিল করেন। অর্থাৎ আল্লাহ তাআলা মুসলিমদের পরিবর্তে ইহুদি ও খ্রিস্টান বিশ্বাসীদেরকে জাহান্নামে পাঠাবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার হলো কত, 6758। এটা দেখি, কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আসবে এবং আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন আর তা ইহুদি ও খ্রিস্টানদের উপর চড়িয়ে দিবেন। এটা প্রমাণিত।
এই হাদিসটি কিন্তু স্পষ্টভাবে বলছে যে সাহাবী কিরাম যেগুলো ছিল মানে কিয়ামতের দিবস সময় যে বিচার কার্যক্রম হবে ওই সময় কিন্তু এই সহিহ মুসলিম হাদিসে বর্ণনা অনুযায়ী পাপ বহন করবে একমাত্র ইহুদি খ্রিস্টানরা। তাহলে দেখা যাইতেছে যে ইহুদি খ্রিস্টানরা ছাড়া পাপ মোচনের জায়গা কিন্তু হইতেছে না। বিচার কার্যক্রম যদি এভাবে হয় তাহলে মানে সমাধানটা কিভাবে হবে এই জায়গায়? গুরু এখান থেকে এদের ছাড়া কিন্তু চলতেছে না। তাহলে শিমুল ভাই, আমরা হ্যাঁ ঠিক আছে, আমরা আমরা আসলে আজকে যেহেতু আমরা এই লাইভটা একটু ইম্পর্টেন্ট লাইভ, তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা জানি যে আসলে এরা অনেকেই জানে না যে এই হাদিসের মধ্যে যেগুলো আছে এটা পল উইলিয়ামস কিন্তু জানে না যে খ্রিস্টান এবং ইহুদিদের বদলা দিয়ে যে মুসলিমদেরকে মুক্তি হতে হবে, এগুলো কিন্তু পল উইলিয়ামস এর জানা নাই। তো সেজন্য এই ধরনের আর্গুমেন্ট গুলো নিয়ে আসছে যে কিভাবে একজন মানুষ মানে আরেকজনের পরিবর্তে স্যাক্রিফাইস হতে পারে, এ ধরনের কোশ্চেন গুলো সে নিয়ে আসছে। যাই হোক, তো আমরা লাইভটা খুব বেশি লেংথি করার দরকার নেই, কারণ যেহেতু এই লাইভটা বিভিন্ন জায়গাতে শেয়ার করার প্রয়োজন এবং যেহেতু এই লাইভটা খুব গুরুত্বপূর্ণ লাইভ, যাতে মানুষ জানতে পারে, এই ধরনের আর্গুমেন্ট গুলো সবার জানা উচিত এবং সবার বোঝা উচিত। তো আমি বলবো যে আমরা সংক্ষিপ্তভাবে বক্তব্য রেখে তো আমরা লাইভটা শেষ করি। ধন্যবাদ। আচ্ছা দাদা, তাহলে ঠিক আছে, আমি সবার কাছ থেকে মন্তব্য নেব। যারা মন্তব্য দিতে চান তারা মাইক অন করবেন। তো আজকের এই লাইভের পরিপ্রেক্ষিতে আপনারা আসলে নিজেদের মতামত এক এক করে দয়া করে শেয়ার করবেন। যে এটা দেখে আমরা বিশ্বাসে আরো স্ট্রং হলাম যে কিভাবে ধোঁকা দিয়ে একটা পরিবর্তন হয় আর কি। এই বিষয়ে আমাদের বিলিফকে অনেক স্ট্রং হয়ে দাঁড়ালো। জনসন দাদা যেভাবে পরিষ্কারভাবে এই জিনিসগুলো বোঝালেন, আর আশা করি এই লাইভটা যারা যারা দেখবে তাদের বিশ্বাসটা আরো স্ট্রং হবে যে কিভাবে ধোঁকা দিতেছে দিন দিন। আমি এই বিষয়ে বলবো না, কেননা অনেক লাইভটা লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা 5 মিনিট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে এক একজন শেয়ার করেন, যারা শেয়ার করতে চান। কারোর উপর জোর জবরদস্তি নাই, নিজের মন থেকে শেয়ার করবেন। আমার কথা শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন আমি তিনটা বিষয়ে ফোকাস রেখেছিলাম, পুরোটাই আমি মনোযোগ দিয়ে শুনেছি। তো বলে যে যিশু কোনো ধর্ম পালন করতে বলেনি বা যিশুকে অনুসরণ করতে বলেনি। তো আমার প্রশ্ন হলো, তাহলে যিশুর আসার উদ্দেশ্য কি? কিন্তু আসার কোনো প্রয়োজনই ছিল না, তাই না? জি জি, একদম। মানে হুদাই বাইসালি করতে আসছে আর কি যিশু। তারপরে আমার মনে হচ্ছে ওনার আর্গুমেন্ট গুলো শুনে মনে হচ্ছে উনি আসলে বাইবেল জানেন না। আর দ্বিতীয়ত তিনি কখনো খ্রিস্টান ছিলেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ লাগছে। একজন খ্রিস্টান এরকম, যদিও সে বিশ্বাসী হয়েও থাকে একটু, কখনো এরকম মন্তব্য করতে পারে না আসলে, যে আর্গুমেন্ট গুলো সে রেখেছে। আর দ্বিতীয়ত মনে হচ্ছে উনি একটা সাজানো পরিকল্পনা, তার যে সাক্ষ্যগুলা দিয়েছে সে আসলে নিজেই জানে না সে কি সাক্ষ্য দিয়েছে। থার্ড পার্সন বা কোনো ব্যক্তি তাকে এগুলো শিখিয়ে দিয়েছে যে এইগুলা যদি লাইভে দাও তাহলে অনেক খ্রিস্টান বিভ্রান্ত হবে বা আমাদের কোরআনের প্রতি আকর্ষিত হবে, এমন একটা বিষয় তারা হয়তো পরিকল্পনা মাফিক আর্গুমেন্ট গুলা রেখেছে। আর যে 25টা সে আর্টিকেল লেখা করেছিল, এগুলা বেসিক্যালি মুসলিমরা আমাদেরকে এগুলা প্রশ্ন করে থাকে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রশ্ন। আসলে আমরা প্রায় এগুলো মন্তব্য করে থাকি, উত্তর দিয়ে থাকি বিভিন্ন ভাবে। তারপরে তিনি আরেকটা বললেন যে বাইবেলে কোথাও লেখা নাই যে পৃথিবীতে এত সমস্যা কেন বা কি জন্য এত সমস্যা, বিশৃঙ্খলা। তো উনি কোরআনে যদি খুব ভালো সমস্যা বা সমাধান পেয়ে থাকে, তবে কোরআন আলোকে আমরা জানতে চাই আসলে পৃথিবীতে কেন এত বিশৃঙ্খলা, কেন এত সমস্যা, কেন শান্তি নাই। একটা নাস্তিকও আমাদেরকে প্রায় প্রশ্ন করে, পৃথিবীতে এত বিশৃঙ্খলা, এত অশান্তি, মানে এত সমস্যা, ঈশ্বর আছে বলে তো আমার সন্দেহ লাগে, নাস্তিকরা বলে থাকে। উনি ওর সেম একইভাবে প্রশ্ন করছে, যেহেতু উনি কোরআনে বিলিভ করছে। এখন কোরআন আলোকেও উত্তরটা আমাদের জানা দরকার যে আসলে কেন হচ্ছে সমস্যাগুলা, একটা বিষয় আর কি। আর প্রত্যেকটা উত্তরগুলো আসলে খুবই অসাধারণ ছিল, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমি মনে করি এই লাইভটা প্রত্যেক বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দানিয়েল দাদাকে, ধন্যবাদ সুন্দর যোগ দেওয়ার জন্য। জয় যিশু।
ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আসলেই এটা আমাদের এই লাইভটা অনেক জায়গাতে শেয়ার করা উচিত, এবং আমি বুঝতে পেরেছি যে আজকের এই লাইভ থেকে আপনারা সত্যি যারা যারা শুনেছেন সকলেই উপকৃত হয়েছেন। ঠিক আছে, আমি খুবই ধন্যবাদ দিই আপনাদেরকে। এদিকে আমাদের অনেকে আমাদেরকে শালম জানাচ্ছেন, আলাইকুম শালম। এবং আমাদের রবার্ট ভাইও কিছু দুঃখিত, আমাদের রবার্ট ভাই এখানে আছেন, তিনি আমেন দিয়েছেন। আর আমাদের কিছু দেখছি যে আমাদের অন্যান্য কিছু পেজ থেকেও এরকম কিছু কমেন্ট আসছে। দ্য ওয়ার্ড অফ এলোহিম, এখানে বলা হয়েছে যে পবিত্র বাইবেল উল্লেখিত মালাক ইয়াহওয়েকে এর উপরে একদিন লাইভ করা দরকার। অবশ্যই ভাই, আমরা অবশ্যই চেষ্টা করব লাইভ করার। তো এবারে আমি যেহেতু দুইজন বলেছেন, সজল ভাই বলেছেন এবং আমাদের শিমন ভাই বলেছিলেন, তো শিমন ভাইও বলেছেন, আর ড্যানিয়েল স্টিফেন দা হঠাৎ করে লাইনে নেই। তো আমি জে স্মিথ ভাইয়ের কাছে আসছি। জে স্মিথ ভাই, যদি আপনি আজকে লাইভ অনুসারে যদি কিছু মন্তব্য পেশ করতে চান, পেশ করতে পারেন। জি, মানে তিনি যদি এতই কনভিন্সড হন ইসলামের প্রতি, তাহলে তিনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন না? তার লেখক, তার লেখার পয়েন্ট অফ ভিউ হচ্ছে তাকে কেউ শিখাই দিছে, মুসলিমদের এই আর্গুমেন্ট গুলো আছে, সেখান থেকে তিনি এই জিনিসগুলো লিখতে পারেন। তো আপনি দেখবেন সিমিলার একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে গিয়ে মাউরিস বুখাইলি। তো তিনিও মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে একটা গ্রন্থ রচনা করেছেন, কিন্তু তিনি কখনো কিন্তু মুসলিম হন নাই। তো তারা কেন মুসলিম হয়ে যায় না, তারা কেন খ্রিস্টানই থাকে, তো এই বিষয়টা আসলে সন্দেহজনক। ঠিক কথা বলেছেন আপনি। ধন্যবাদ। বিষয়টা আসলে যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে ডক্টর মরিস বুকাইলি নামে একজন লোক আছে, যিনি বই লিখেছেন যে বাইবেল এবং কোরআন বিজ্ঞানের আলোকে, এবং সেই বইয়ে তিনি পবিত্র বাইবেলের অনেক সমালোচনা করেছেন এবং কোরআনের ভালো ভালো দিক দেখানোর চেষ্টা করেছেন। মানে একই সাথে তিনি মানে কি বলবো, এক চোখে তেল বিক্রি করেছেন এবং আরেক চোখে লবণ বিক্রি করেছেন আর কি, মানে সমান বিচার করেননি আর কি। বইটা পড়লে বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে তিনিও কিন্তু কখন ইসলাম গ্রহণ করেননি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ডক্টর মরিস বুগাইলি কিন্তু মুসলিম হননি। যদিও মুসলিমরা আর কি তার বই অনেক জায়গায় প্রচার করে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম তিনি হননি কিন্তু। আর আজকে পল উইলিয়ামসের যে ভুলগুলো আমরা দেখলাম, বা তার যে মানে মূর্খতাই বলবো আর কি, কারণ আসলে তার আত্মসাক্ষ্য শুরুতেই বোঝা যায়। সে নিজে বলছে কি যে সে প্রথমে নাস্তিক ছিল, সে একদিন চার্চে গেছে, চার্চে গিয়ে হঠাৎ করে তার ভালো লেগেছে, হঠাৎ একটা অনুভূতি পেয়েছে, তারপর থেকে সে বাইবেল পড়া শুরু করেছে, বাইবেল পড়ে অনেক প্রশ্নের উত্তর পায়নি, সে সরাসরি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের বিষয়গুলো পড়া শুরু করেছে, তখন তার ভালো লেগেছে। মানে তার প্রশ্নটা এটাই, তার টেস্টিমনি এটাই। তো সে যদি বুঝতে না পারে, তাহলে সে বিভিন্ন আমাদের যারা অ্যাপোলজিস্ট আছে, বড় বড় ইভেঞ্জেলিস্ট আছে, তাদের বিভিন্ন প্রচার শুনলেই জানতে পারতো। কিন্তু তার কথা অনুসারে বোঝা যায় যে সে আসলে প্রকৃত ছিল না আর কি। হ্যাঁ, তো এটা থেকে বোঝা যায় যে সে আসলে কখনোই, ঠিক আছে, কখনোই প্রকৃত বিশ্বাসী ছিলই না। আর সে মানুষদেরকে ভ্রান্ত করার জন্য এখন এই তার ভিডিওটা সব জায়গাতে দেখছি আমরা শেয়ার করা হচ্ছে আর কি। ঠিক আছে, সব জায়গাতে শেয়ার করে মানুষকে, খ্রিস্টানদেরকে আর কি বিশেষ করে ধোঁকা দেওয়ার জন্য তার এই ছবিগুলা, তার এই ভিডিওগুলা, টেস্টিমনিটা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে যদিও তাদের এই সমস্ত মিথ্যাচারের বিষয় শুনেছি, আমরা পরবর্তীতে আমাদের ভাইদের যে রিকোয়েস্ট গুলো আছে, আমরা তাদের এই প্রশ্নগুলা আর তাদের বিষয়গুলো আমরা দেখবো এবং পরে আমরা সেই অনুসারে লাইভ করার চেষ্টা করব। আশা করি আপনারা আজকের লাইভে উপকৃত হয়েছেন এবং আমরা নেক্সটেও যে লাইভ করব সেটাতে উপকৃত হবেন। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইয়াহওয়ে আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই বলে আজকের আমরা অনুষ্ঠান শেষ করছি। সাইমন ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন নাকি? না, আমি দর্শক বিন্দুদেরকে আর কি বিদায় বলবো এই প্রসঙ্গে। আপনি ও আচ্ছা, না আমরা লাইভ শেষ করছি, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে শালোম আলাইকুম। সবাই